আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে আজকে আমরা মাস্টার ক্লাস নিয়ে এসেছি এবং আমাদের আজকের মাস্টার ক্লাসের টপিক হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 1 নিয়ে। এখন ওয়ার্ডপ্রেস প্লাগইন আমাদের সবারই প্রয়োজন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আমাদের একটা ওয়েবসাইটকে আরো ইউজার ফ্রেন্ডলি এবং আরো ডাইনামিক করে তুলতে পারি। এবং আমাদের আজকের হচ্ছে মাস্টার ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের আপকামিং যে ক্যারিয়ার পাথটা হচ্ছে, এটা হচ্ছে ঈদের পর থেকে আমরা স্টার্ট করে দিব। এই ঈদের পর এবং আমাদের আজকে এবার ক্যারিয়ার পাথের নাম হচ্ছে ওয়ার্ড প্লাস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 1। এবং আমাদের ক্যারিয়ার পাথের হচ্ছে ইনস্ট্রাক্টর হিসাবে আছেন হাসিন হায়দার ভাইয়া এবং সাইদুল সাইম ভাইয়া, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসাবে আছেন কামাল ভাইয়া। এবং আমাদের আজকের হোস্ট হিসাবেও থাকছেন হাসিন হায়দার ভাইয়া, who is currently working as a CTO for Happy Monster and also the founder of Learn with Hasin Haidar। এবং আমাদের সাথে আছেন আরো সাইদুল সাইম ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং এজ আ লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর হ্যাপি মনস্টার। এবং আমাদের সাথে সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের সাথে আছেন কামাল হোসেন ভাইয়া, হু ইজ অলসো হু ইজ অলসো ভেরি লিড ইন দিস ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি যদি একটু আমাদের কোর ক্যারিয়ার পাথটা নিয়ে একটু বলি, আমাদের ক্যারিয়ার পাথে বেসিক্যালি আপনারা লাইভ ক্লাসেস পাচ্ছেন, সাথে সাথে প্রি রেকর্ডেড বোনাস ক্লাসেসও পাচ্ছেন। আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথটা স্টার্ট করে দিব অ্যারাউন্ড হচ্ছে ঈদের পরপরই, এপ্রিলের শেষের দিকে। এবং আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করেন তাহলে আপনারা লাইভ ক্লাসের আগে কিছু বোনাস ক্লাস এবং সাপোর্ট সেশন পাবেন। এবং তাছাড়াও আমাদের মানে ক্লাস কোর্সেস চলাকালীন সময় আপনারা 2বার করে সাপোর্ট সেশন পাবেন ডেইলি। আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশন থাকবে, কোর্স ওয়ারের সাপোর্ট সেশন থাকবে এবং জব প্লেসমেন্টের জন্য আমরা সেশন দিয়ে থাকি, যেখানে এবং অলসো আপনারা আমাদের যে কোর্সটা এটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, যেখানে আপনারা রিয়েল লাইফ কেস স্টাডি থেকে শুরু করে প্রফেশনাল পোর্টফোলিও টু ইন্টারভিউ হ্যান্ডবুক এসব তো পাচ্ছেনই। এখন আমি আর বেশি না আগাই, আমি এখন হাসিন হায়দার ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। হাসিন ভাইয়া, ওভার টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আরেকটু অ্যাড করি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে, যে আপনারা কাইন্ডলি মাস্টার ক্লাস চলাকালীন সময় কোনো আপনারা হচ্ছে আনমিউট বা ভিডিওটা অন করতে পারবেন না, আপনাদেরকে রেকর্ডিং প্রোভাইড করা হবে, তার জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব। সো ইন দা মিন টাইম আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন গুলো চ্যাট বক্সে লিখবেন, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো পিক করব। সো প্লিজ ড্রপ ইউর কোয়েশ্চেন্স ইন দি চ্যাট বক্স। থ্যাংক ইউ সো মাচ। আমি হাসিন ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। হাসিন ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংকস শিফা, থ্যাংকস ফর দ্য ইন্ট্রোডাকশন। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। সাইম কি খবর, কামাল কি খবর, এন্ড অডিয়েন্স কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনি ভালো। কেমন আছেন? গ্রেট, আমিও ভালো আছি। এন্ড সুপার হ্যাপি যে আমরা আবার অডিয়েন্সের সামনে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে হাজির হতে পেরেছি, তাই না? আচ্ছা, আমি একটু অডিয়েন্সের সামনে বলে নিই, আমরা এখানে যে তিনজন আছি আমরা সবাই কলিগ ছিলাম, আছি, এখনো কাজ করতেছি একসাথে, এরকম একসাথে অনেক দিন আমরা কাজ করেছি। আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই প্রথমেই শুরু করার আগে। আমি হাসিন হায়দার, আমি 2006 থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি এবং ওয়ার্ডপ্রেসের উপরে আমার একটা ইন্টারন্যাশনাল বইও লেখা ছিল 2006-এ, অনেক আগে। সেটা পাবলিশ হয়েছিল ইংল্যান্ড থেকে, বার্মিংহাম থেকে, প্যাক্ট পাবলিশিং থেকে, ওয়ার্ডপ্রেস টু কমপ্লিট। তো ওয়ার্ডপ্রেস নিয়ে বলা যায় যে আমার ক্যারিয়ার এই পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস নিয়েই সবকিছু। গত 20 বছর ধরে আমি ওয়ার্ডপ্রেস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে বেসিক্যালি কাজ করছি। সো একই জিনিস হচ্ছে সায়েম এবং কামালকে আমি একটুখানি দুইজনকে ইন্ট্রোডাকশনের জন্য ফ্লোর দিয়ে দিই প্লিজ, তারপর আমি আবার হ্যালো আপনাদের সাথে ব্যাক করবো। এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আই এম সাইদুল সাইম। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি 2015 সাল থেকে, ভাইয়েরও অনেক পরে, বাট তারপরেও স্টিল 10 বছর হয়ে গেছে। আহ, আমি এই ইন্ডাস্ট্রিতে খুব আহ, মানে একদম স্টার্ট থেকে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, অনেক বিগ বিগ প্লাগইন নিয়ে কাজ করেছি, প্রজেক্ট করেছি, এবং ফাইনালি আমি হচ্ছে হাসিন ভাইয়াদের কোম্পানিতে জয়েন করেছি। এখন আমি লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখানে আছি হ্যাপি মনস্টারে। আমার ক্যারিয়ারটা ছিল, আমি এক সময় হচ্ছে শুধুমাত্র সি, সি প্লাস প্লাস এই ধরনের কোড করতাম। তখন মনে হতো যে ব্ল্যাক স্ক্রিনে আউটপুট দেখে শান্তি পাচ্ছি না, আমার একটা ভালো বা সুন্দর আউটপুট দরকার। তখন আমি আসলে বেসিক্যালি পিএসপি শিখেছি। এরপর থেকে ওয়ার্ডপ্রেস, লারাভেল অ্যান্ড সো অন অনেক কিছু নিয়ে কাজ করছি। কিন্তু আমারও হাসিন ভাইয়ের মতো এই 10 বছর ধরে ম্যাক্সিমাম কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসকে ভালো লাগে, যার কারণে ম্যাক্সিমাম কাজকর্ম ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকি। আহ,
এর চেয়ে বেশি ইনস্ট্রাকশন আর না গেলাম, কামালকে ছেড়ে দিচ্ছি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তার নিজের সম্পর্কে। কামাল। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি কামাল হোসেন, কাজ করছি এখন টপটাল এবং আমার একটা ওন এজেন্সি রান করছি। এর আগে হচ্ছে আমি গত 6 বছর ধরে, প্রায় 7 বছর ধরে কাজ করতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং শুরু করেছিলাম একজন ফ্রিল্যান্সার হিসেবে। তারপরে আমি জয়েন করি হাসিন ভাইয়ের হ্যাপি মনস্টারে। অনেকদিন হ্যাপি মনস্টারে কাজ করেছি। সো এই হচ্ছে মোটামুটি আমার ক্যারিয়ার। অনেক দিন আমরা এখানে, আমি, সাইম ভাই এবং হাসিন ভাই পাশাপাশি অনেক দিনই কাজ করেছি। সো আমার ক্যারিয়ারটা মোটামুটি বলাই চলে ওয়ার্ডপ্রেসের উপরে। আমি শুরুই করেছি একদম ওয়ার্ডপ্রেস দিয়ে, পিএইচপি শেখার পরে আমি একদম লাভ দিয়ে ওয়ার্ডপ্রেসেই মুভ করি। আমি আর কোথাও যাইনি। সো আমি এখনো ওয়ার্ডপ্রেসই স্টিক করছি এবং ওয়ার্ডপ্রেসেই আছি, ওয়ার্ডপ্রেসেই কাজ করছি। আমি টপ টালু ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবেও কাজ করছি। গ্রেট, নাইস। সো একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এই ওয়ার্ডপ্রেস দিয়েই আমাদের রুটি রুজি সবকিছু চলতেছে, বুঝছেন? ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, আহ, ভালো একটা লাইফ লিড করতেছি, সবকিছুই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস দিয়েই বেসিক্যালি চলতেছে। হ্যাঁ, আমাদেরকে একবার ওয়ার্ডপ্রেস শুরু করার পরে আর পিছন ফিরে তাকাতে হয় নাই। এরকম টেকনিক্যাল স্ট্যাক খুব কম আছে যে একটা জিনিস নিয়ে আপনি শুরু করছেন, বছরের পর বছর সেটা নিয়ে আপনি সার্ভাইভ করতেছেন এবং ভালোভাবে সার্ভাইভ করতেছেন, সেই মার্কেটও আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের 40%-এরও বেশি সাইট কাভার করে, তাই মেবি না? 43 বা 45। রাইট, 40%-এরও বেশি। একদম সব সাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে ম্যানেজ করা হয়, হুইচ ইজ ইমপ্রেসিভ। তো আজকে আমরা আমাদের এই মাস্টার ক্লাসে আমাদের যে নতুন কোর্সটা চালু করতে যাচ্ছি, দেখেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে অনেক দিন ধরে আছি, আমাদের অনেক এই পার্টিকুলারলি ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক ঘাত প্রতিঘাত সামলাই টামলাই আমরা এখানে আসছি। আমরা জানি কোন দিক দিয়ে কি করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে প্রবলেমে পড়লে সেখান থেকে পিছলাই বের হয়ে আসা যায়, কিভাবে গায়ে সাবান মেখে মনে করেন প্রবলেমের মধ্যে লাফ দেওয়া যায়, আমরা কিন্তু এগুলা জানি। হ্যাঁ, তো এই কোর্স করতে করতে আমাদের কোর্সগুলোর মধ্যে সবচেয়ে মজা যেটা হয় যে আমরা কোর্স করতে করতে এইসব এক্সপিরিয়েন্স গুলো মাঝে মাঝে শেয়ার করি, বেস্ট প্র্যাকটিসেস শেয়ার করি, তারপরে ধরেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো অন্যভাবে ট্র্যাডিশনালি হয়তো পাওয়া, আর্টিকেল পড়ে বা হঠাৎ করে ইয়া করে পাওয়া একটু টাফ, সবকিছু যখন অর্গানাইজ থাকে। তো আমি প্রথমে আপনার সাথে একটু আমাদের সিলেবাস বা কারিকুলাম মডিউলটা একটু শেয়ার করি। হ্যাঁ, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। সাইম, আমি একটুখানি, কামাল, আমি একটুখানি আগে সিলেবাসটা একটু গো থ্রু করি যে আমরা আসলে কি দেখাবো আমাদের কোর্সে, তাই না? না, ডেফিনেটলি ভাই, তারপরে আমাদের জি ভাই। সিলেবাসটা এত ইন্টারেস্টিং, আমার মনে হয় না যে বাংলাদেশে আমাদের আগে এইরকম সিলেবাস নিয়ে কোর্স করানোর কেউ সাহস করেছে। আপনার হয়তো মনে আছে, আমি আর আপনি মিলে যখন কোর্স আউটলাইন ঠিক করতেছিলাম, আমরা এক্স্যাক্টলি, মাল্টিপল টাইম এগুলো চেঞ্জ করেছি যে না এভাবে না এভাবে করি, এভাবে না এভাবে করি। মানে কোর্স রাইট। আউটলাইন সাজানোর জন্য এত ইফোর্ট আমার মনে হয় না যে আর কেউ দিয়েছে এর আগে। হ্যাঁ, আর এবার পার্টিকুলারলি একটা জিনিস হয়েছে যে আমরা আগেও কিন্তু অনেকবার ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স রান করেছি, নিজেরা রান করেছি। সো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে যে না এই জিনিসটা দেখাতে পারি আমরা নেক্সট ডে, বা এটা হয়তো অডিয়েন্স আগের বার এভাবে নিছে, আমরা হয়তো এটাকে আরেকটু সুন্দর করে ডেলিভার করতে পারি, বা এই জিনিসটা আগে হয়তো দেখানো হয় নাই, এবার আমরা যদি এই অ্যাপ্রোচে আগাই তাহলে অডিয়েন্সের জন্য আরো ফ্রুটফুল হবে, বুঝছেন? আমরা এই কারিকুলামটা ডেভেলপ করার সময় কতবার যে বসছি, কতবার যে মানে এডিট করা হয়েছে, কতবার ব্যাক এন্ড ফোর্থ করা হয়েছে যে না এটা থাকতেই হবে, আসলে এটা না থাকলে হবে না। আমরা এটা চিন্তা করি নাই যে কোর্সের লেন্থ কিরকম হচ্ছে বা কোর্সের জন্য আমাদেরকে এক্সট্রা কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে, বরং আমরা চিন্তা করছি যে না এই টপিকটা না হলে এখনকার দিনে আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা একদম সাকসেসফুল হতে পারবে না তাদের আসলে ক্যারিয়ারে। বা ওয়ার্ডপ্রেস নিয়ে কেউ যদি এখন ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, কোম্পানিতে জব করতে চায় বা ইয়া করতে চায়, তাহলে এইটুকুন নলেজ তার আসলে থাকা উচিত। সো আমরা চেষ্টা করছি এই সবগুলো টপিকগুলো ইনক্লুড করার জন্য, কোনো কিছু এসেনশিয়াল কোনো কিছু যেন স্কিপ না হয়ে যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, আমি একটু আমার স্ক্রিনটা আগে শেয়ার দিয়ে দিই, এই কোর্সের অ্যাপ্রোচটা আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাবেন। ওকে, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্টটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো আমার কথা শোনেন, স্ক্রিনের দিকে তাকায় থাকেন, আমার কথা শোনেন। আমি একটা এই মিনিট একটু বলে কোর্সে, নিই, একটা মিনিট। হ্যাঁ প্লিজ টাইম। যারা কোশ্চেন করতে চান তারা একটু ওয়েট করেন, হোল্ড করেন। আমাদের মাস্টার ক্লাসের শেষে একটা কিউএনএ পর্ব থাকবে যেখানে আপনারা কোশ্চেন করতে পারবেন। সো কোশ্চেন করার জন্য এখনই ওরিড না হয়ে আমাদের
বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। হয়তো এমন হবে যে আপনি অনেক কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন, আর যেটা পান নাই সেটা লাস্টে করবেন, আমরা অ্যান্সার দিব ইনশাল্লাহ। রাইট। আমাদের এই পুরো সেশনে দেখবেন অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি অটোমেটিক্যালি পেয়ে গেছেন, পেয়ে যাবেন। তারপর হাত তুলে থাকেন, অসুবিধা নাই, আমরা শেষে আপনাদেরকে ফ্লোর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এই কোর্সের সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং পার্ট, এটা একটুখানি আমাকে বলে নিই। আমরা যখন ডিজাইন করতেছিলাম, আমরা যখন বসেছিলাম, আমরা যখন মিটিং করতেছিলাম যে কোর্সটা কিভাবে করলে ভালো হয়, তখন আমরা এবার একটু ডিফারেন্ট ওয়েতে আগাতে চাইছি। কিরকম সেটা, যে পুরো কোর্সটাতে অনেকগুলো প্রজেক্ট আমরা ইনক্লুড করতেছি এবং পুরো কোর্সটা ছোট ছোট মডিউলে ভাগ করা হয়েছে, 7টা মডিউল অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, এবং প্রতিটা মডিউলেই আমরা প্রজেক্ট ইনক্লুড করার চেষ্টা করছি। সেই প্রজেক্টগুলো করতে করতে আপনি আমাদের সাথে গ্রো আপ করবেন, ঠিক আছে? প্রজেক্টগুলো করতে করতে আপনি আমাদের সাথে স্কিলড হবেন। এরকম না যে আমরা শুধু থিওরিটিক্যাল জিনিসপত্র জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। অনেক সময় সেটাও কাজ করে, বাট যখন আমরা হ্যান্ডস অন জিনিসটা দেখি বা যেইটা শিখলাম সেটা যখন একটা অ্যাপ্লাইড রেজাল্ট আমরা দেখি, তখন সেটা আমাদের মাথার মধ্যে অনেক দ্রুত বসে যে আচ্ছা, এই নলেজটা আমরা শিখলাম, ওয়াও, এটা দিয়ে এরকম কাজ করা যায়। তো আমরা এবার এই অ্যাপ্রোচে আগাতে চাইছি। সো আমাদের এই কোর্সটা পার্টিকুলারলি, এবার এই কোর্সটা আমরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট দিয়ে সাজাইছি। হ্যাঁ, তো এখানে কোর্সে যদি আপনি জয়েন করতে চান, এখানে কিছু প্রি রিকুইজিট আছে। আমরা এখানে বেসিক পিএইচপি আপনাদেরকে শিখাবো না, আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট আপনাদেরকে শিখাবো না, আমরা এইচটিএমএল সিএসএস আমরা শিখাবো না। আমাদের ফোকাস হচ্ছে প্লাগ ইন ডেভেলপমেন্টের উপরে। সো আপনাকে ওয়ার্ডপ্রেসের সাথে ফ্যামিলিয়ার হতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার মানে প্রি রিকুইজিট, যে আপনি ওয়ার্ডপ্রেস কি জিনিস এটা জানেন, অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের সাথে আপনি ফ্যামিলিয়ার। এটা যদি না জানেন, তাহলে প্লাগ ইন ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্যটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে এসে মানুষ নানা রকম ভাবে কন্টেন্ট সেভ করে রাখবে, কন্টেন্ট ফরম্যাট করবে, কন্টেন্ট সেভ করবে, কন্টেন্ট স্টোর করবে, এবং সেই কন্টেন্ট গুলো ডেলিভার করবে, কন্টেন্ট গুলো দেখাবে। এর মাঝে এই যে কন্টেন্ট স্টোর করা এবং কন্টেন্ট দেখানো, এই লাইফ সাইকেলের মধ্যে আপনি প্লাগ ইন ডেভেলপার হিসাবে নানা রকমের ফিচার অ্যাড করবেন। যে এই ফিচারটা নাই, ধরেন ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন কোনো স্লাইডার ফিচার নাই, স্লাইডার দেখানোর জন্য, ঠিক আছে? আপনি সুন্দর করে একটা প্লাগইন অ্যাড করে দিলেন যেটা দিয়ে সুন্দর করে স্লাইডার দেখানো যায়, ফর এক্সাম্পল। এরকম ভাবে বা এক্সিস্টিং কোনো একটা ফিচারে আপনি আরো এক্সট্রা সুবিধা অ্যাড করতে চান, যে ওয়ার্ডপ্রেসে এই সিস্টেমটা এভাবে আছে, আমি এটাতে এই জিনিসটা একটু অ্যাড করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় এখানে আরো একটু ভ্যালু অ্যাড হবে। এইভাবেই কিন্তু প্লাগইন ডেভেলপাররা টিকে আছে। ওয়ার্ডপ্রেসের প্লাগইন মার্কেট প্লেস হিউজ। এখানে এত প্লাগইন আছে এবং এত ফ্রি এবং প্রিমিয়াম প্লাগইন আছে, এবং সেই প্লাগইন ডেভেলপাররা সবাই দে আর মেকিং গুড অ্যামাউন্ট অফ মানি, দে আর আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি, অ্যান্ড দে আর সার্ভাইভিং প্রিটি ওয়েল। তো যেটা বলছিলাম, আমরা বেসিক জিনিসপত্র এটা আপনাদেরকে শিখে আসতে হবে, ঠিক আছে? এইটুকুন একটা প্রি রিকুইজিট আছে। আমরা যদি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দেখাতে যাই, তাহলে যে টাইমটা লাগবে সেটা আমাদের হবে না, তাহলে আমরা কমপ্লিট করতে পারবো না। সো আমরা এমন একটা অবস্থা থেকে শুরু করব যে আমরা সবাই মোটামুটি বেসিক জিনিসপত্র জানি, ঠিক আছে? তো আমি একটুখানি আগাই, আমি একটুখানি স্ক্রিনটা আস্তে আস্তে করে আগাই, যে ক্যারিয়ার পাথটা আসলে কাদের জন্য। আপনি ওয়ার্ডপ্রেসের উপরে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপরে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারদের জন্য মানে হিউজ ডিমান্ড, কিন্তু দেশেও ডিমান্ড, বাইরেও ডিমান্ড, এবং আপনি খেয়াল করলে দেখবেন স্যালারিও খুব ভালো। ওয়ার্ডপ্রেস ভালো প্লাগইন ওয়ার্ডপ্রেস ডেভেলপার পাওয়া মানে রীতিমতো সোনার হরিণ পাওয়া। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হন ভালো, ভাই গ্যারান্টেড আপনাকে চাকরির জন্য অন্তত বসে থাকতে হবে না, ঠিক আছে? সো আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপরে ক্যারিয়ার তৈরি করতে চান, তারপরে ধরেন একটা কোম্পানিতে কাজ করছেন অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে, আপনি হয়তো আপ স্কিল করতে চান, হয়তো থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন বা সাইট মেইনটেইন নিয়ে কাজ করছেন, সাইট অ্যাডমিন হিসেবে কাজ করছেন, আপনি প্লাগইন ডেভেলপমেন্টটা শিখতে চান, অথবা আপনাদের প্লাগইন আছে আপনি সেখানে কোনো ফিচার অ্যাড করতে চান, অথবা আপনি অলরেডি প্লাগইন ডেভেলপমেন্ট জানেন, আরো ভালো করে জিনিসগুলো শিখতে চান, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে থাকতে চান আগামী 5-10 বছর, তাহলে আমি মনে করি যে এখনই হচ্ছে উপযুক্ত সময় ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে আসা। অলরাইট, তো আমরা বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করবো। এই প্রজেক্ট করার মাঝখানে আমরা ওয়ার্ডপ্রেসের যে এসেনশিয়াল জিনিসপত্র সেগুলো শিখে ফেলবো। তো আমি একটুখানি ফোকাস করি যে আমরা, আরেকটা জিনিস একটু বলে দিই, এই কোর্সে প্রি রেকর্ডেড ভিডিও তো থাকছে, আমরা সপ্তাহে 2টা লাইভ ক্লাস নিচ্ছি, আমি একদিন, সায়েম একদিন, এবং
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাপোর্ট সেশন থাকছে। আপনি একটা জিনিস শিখলেন লাইভ ক্লাসগুলোতে, তারপরে যদি কখনো মনে হয় যে আমার এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করা দরকার, আরেকটু প্রবলেম করা দরকার, কামাল আছে, আমাদের আরো সাপোর্ট এজেন্ট আছেন, ইনস্ট্রাক্টর আছেন, তারা আপনাকে হেল্প করবে জিনিসগুলো আরো ব্রাশ আপ করতে। আপনি ঠেকে থাকবেন না, আপনাকে সারাক্ষণ আমরা ধাক্কাতে থাকবো যে ভাই আগান আগান আগান, আটকায় থাকেন না, আসেন প্রজেক্ট গুলো করেন আমাদের সাথে। তো আমরা কিভাবে কোর্সটা আসলে ডিজাইন করেছি, আমি যাই এখানে, এই ডকুমেন্টে কিন্তু অনেক কিছু বলা আছে। হ্যাঁ, জব প্লেসমেন্টের ব্যাপারে সুবিধা আছে, আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের স্পেশাল জব প্লেসমেন্ট টিম আছে, তারা আপনাকে হেল্প করবে। আর ভাই ভালো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হইলে আপনাকে জব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদেরকেই জানান, ইনশাল্লাহ কোথাও না কোথাও আমরা ফরওয়ার্ড করে দিতে পারবো। সেটাও লাগবে না, আপনি নিজেই পেয়ে যাবেন। তো চলেন আমরা একটুখানি আমাদের সিলেবাসটা গো থ্রু করি। হ্যাঁ, তো একটা সেকেন্ড, আপনারা কোশ্চেন করতে থাকেন, কোনো অসুবিধা নেই, চ্যাট উইন্ডোতে করেন অথবা হাত তুলে বসে থাকেন, কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে ফ্লোর দেবো। তো আমরা প্রথম যে মডিউলটা আছে, ঠিক আছে, আমরা 7টা মডিউলে ভাগছি পুরো কোর্সটা। তো প্রথম যে মডিউলটা আছে এখানে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে বেসিক, অর্থাৎ প্লাগইন ডেভেলপার করতে গেলে, প্লাগইন ডেভেলপমেন্ট করতে গেলে ওয়ার্ডপ্রেস যে ফিল্টার, মানে ফিল্টার হুক আর্কিটেকচারের উপরে তৈরি গোটা ওয়ার্ডপ্রেস, এটার উপরেই বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কাজ করে। সো তারপরে আপনার যে সিকিউরিটি এসেনশিয়ালস আছে, প্লাগইনের আর্কিটেকচার আছে, প্লাগইনের সাথে আরো আনুষঙ্গিক কি কি জিনিস নিয়ে আসলে প্লাগইনটা তৈরি হয়, প্লাগইনের যে আর্কিটেকচার, এই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা ফার্স্ট মডিউলে আপনাকে ধারণা দিয়ে দিব। ঠিক আছে, নাও আফটার এই ফার্স্ট মডিউল আপনি মোটামুটি প্লাগইন রিলেটেড জিনিসপত্র নিয়ে আইডিয়া পেয়ে গেলেন। অলরাইট, এইবার এইবার আমরা কি করব, ও এর মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্টও আছে, তারপরে এই যে আপনার হুকস নিয়ে আমাদের ডিটেলস আছে, অ্যাডমিন প্যানেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে উইজেটস আছে, লোকালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশন আছে, প্লাগইন কিভাবে লোকালাইজ করতে হয়, বিভিন্ন ভাষায় ইন্টারন্যাশনালাইজ করতে হয়, ওয়ার্ডপ্রেস এই কি বলে প্লাগইন দিয়ে কিভাবে পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাক্সোনমি এগুলো কোয়েরি করতে হয়, বের করতে হয়, ফিল্টার করতে হয়, এই যে বেসিক জিনিসপত্র যেটা আসলে না জানলেই না, এই জিনিসগুলো না জানলে আপনি কোনো প্লাগইনের কাজ করতেই পারবেন না। সো ওইটুকুন জিনিসপত্র আমরা শিখিয়ে দিলাম মডিউল 1-এ। নাও আমরা একটা ইন্টারেস্টিং কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন তৈরি করব। এই কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন তৈরি করতে যেয়ে আপনাদের আরো কিছু নতুন টপিক এর সাথে পরিচিত হবে। দেখেন আপনারা কিন্তু অলরেডি বেসিক অ্যাডমিন প্যানেল নিয়ে জানছেন, এই যে মডিউল 1 থেকে আমরা যেই নলেজগুলো গ্যাদার করলাম সেই নলেজগুলোই কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনে। সাইম, তুমি কি কিছুক্ষণ বলবো আমরা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনে কি কি ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আলোচনা করব? তারপরে আমি আবার ধরবো। অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ার অ্যাকচুয়ালি দিয়ে রাখছি। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারই থাক, আমি আর নতুন করে না দিলাম। অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে যেটা হাসিন ভাই অলরেডি বলেছে, কিন্তু এখানে আমি একটু জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট আছে ব্যাপারটা কিন্তু এমন না। প্রজেক্টগুলোকে আমরা এমন ভাবে সাজাইছি যেন এই প্রজেক্ট করলে ওয়ার্ডপ্রেসের চিপা চাপা কোনাকানিতে যত ধরনের নলেজ দরকার সবই আপনার থাকে। মানে প্রজেক্টগুলোকে আমরা এইভাবেই সাজাইছি, লাইক প্রথমে একটা সহজ প্রজেক্ট, আমাদের মডিউল 1-এ আমরা যেসব বেসিক নলেজ জানছি সেই সব বেসিক নলেজের উপর ভিত্তি করে একটা ছোট প্রজেক্ট, তারপর আরেকটু কমপ্লেক্স, তারপর আরেকটু কমপ্লেক্স, তারপর আরেকটু কমপ্লেক্স। এভাবে আমরা ধাপে ধাপে প্রজেক্টগুলোকে এইভাবে সাজাইছি যেন আপনার ওয়ার্ডপ্রেসের সব নলেজ কভার হয়ে যায়। এরপরে আপনার ওয়ার্ডপ্রেসের এমন কিছু থাকবে না যেটা অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা প্লাগইন ডেভেলপার বা জুনিয়র প্লাগইন ডেভেলপার এই ধরনের পোস্টে জব করতে গিয়ে আপনার দরকার হবে। হ্যাঁ, এখন আপনি যদি সিনিয়র বা লিড পজিশনে যেতে চান সেটা তো আসলে এই 6 মাসের কোর্সে শেখানো সম্ভব না। কিন্তু মনে করেন যে আমি যদি বলি যে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের 3টা পার্ট আছে বাংলাদেশে, জুনিয়র, নর্মাল ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, সিনিয়র। সো আমরা 2টা পার্ট কভার করছি, লাস্ট পার্ট পর্যন্ত আপনাকে নিজে নিজেই যেতে হবে, সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। ওকে, সো আমাদের সেকেন্ড যেই মডিউল কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, এই কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনে আসলে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে আমরা মডিউল 1-এ আপনাকে সিপিটি মানে কাস্টম পোস্ট টাইপ, তারপর ডাব্লিউপি কোয়েরি, অ্যাডমিন প্যানেল ইত্যাদি ইত্যাদি শিখিয়ে আসছি। সো এইগুলো কাস্টম ইউজ পোস্টটা করে কিন্তু আমরা প্রথম মডিউলে দেখাই নাই, কারণ কাস্টম হ্যাঁ পোস্টটা আপনার দরকার হচ্ছে এই মডিউলে যখন আমরা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করব। হ্যাঁ সেই জন্য রাইট দেখেন রাইট এখানে আমাদের কাস্টম পোস্ট চলে আসছে। সো আমরা কোনো কিছুই কিন্তু বাদ দিচ্ছি না, যখন যেখানে যেটা শেখা দরকার। আপনি প্রথম মডিউলে যদি কাস্টম পোস্ট শেখেন তাহলে ওইখানে আপনার ওটা অ্যাপ্লিকেশনটা দেখা একটু টাফ। বরং আমরা যদি একটা রিয়েল প্রজেক্টের মধ্যে কাস্টম পোস্ট কি জিনিস, কিভাবে ইউজ করতে হয়, রিয়েল একটা প্রজেক্টে যদি আমরা দেখি, তাইলে হচ্ছে সেটা আপনার জন্য আরো বেশি ফ্রুটফুল হবে, এটা মাথার মধ্যে থেকে যাবে। সাইম প্লিজ। হ্যাঁ,
তো কাস্টম পোস্ট টাইপের ব্যাপারটা হয়তো আমি একটু ভুলে গেছিলাম, যেটা আমরা প্রথমে দেখাইনি, কিন্তু আমরা কুইরি দেখাইছি। সো ওই কুইরি আসলে পোস্ট টাইপের উপরেই টেক্সট করতে কোয়েরি, হয়। ডাব্লিউপি হ্যাঁ, কোয়েরি। টেক্সট কুইরি, ডাব্লিউপি কুইরি, এগুলো সবই আসলে পোস্ট টাইপের উপর করতে হয়। সো এখানে এসে আমরা আপনাকে কাস্টম পোস্ট দেখাবো এবং সেই সব কুইরি ইউজ করে কিভাবে আপনি ডাটা দেখাতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, আনতে পারবেন, সবকিছু দেখানো হবে। এরপরে আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডাটাবেস, ওয়ার্ডপ্রেসের কাস্টম ডাটাবেস, কাস্টম টেবিল। তো এখন ওয়ার্ডপ্রেসের এই কাস্টম ডাটাবেস বা কাস্টম টেবিল কখন দরকার, কখন ইম্পর্টেন্ট, কখন ইউজ করব, কখন ইউজ করব না, এই ধরনের একটা বিস্তর ডিসকাশন এখানে থাকবে এবং সেই রাইট, সাথে সাথে এবং আমরা খুবই এখানে সেটা ইম্পর্টেন্ট ইউজ একটা করব। জিনিস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানুষজন অনেক সময় দেখবেন বলে যে ওয়ার্ডপ্রেস অনেক স্লো, ওয়ার্ডপ্রেস এই, ওয়ার্ডপ্রেস সেই। এটার আসলে রিজন হচ্ছে মানুষ যথেষ্ট নলেজেবল না। লাইক তারা যদি জানে যে কখন কাস্টম টেবিল বানাইতে হবে, কখন কাস্টম পোস্ট বানাইতে হবে, এগুলো সম্পর্কে যদি একটা ইন ডেপথ নলেজ থাকে, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসকেও অনেক সুপার ফাস্ট কন্টেন্ট ডেলিভার করা সম্ভব হয়। তাই নেক্সট স্লাইড যাই আমরা। রাইট, এবং বেশিরভাগ মানুষ যারা বলে যে ওয়ার্ডপ্রেস আসলে স্লো বা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নেই, তারা আসলে এটা জানে না। কারণ ওয়ার্ডপ্রেসে কোডিং করার যে একটা আলাদা একটা স্টাইল আছে, ওয়ার্ডপ্রেসে কোড করার সময় যেগুলো জিনিস সম্পর্কে খেয়াল রাখতে হবে, আমরা সারা জীবন এই কাজগুলো করে আসছি। সো ইউ আর গোয়িং টু গেট দ্য সেম ইনসাইটস ফ্রম আস, সাইম। তো এরপরে আমরা প্রথম মডিউলে মোটামুটি অ্যাডমিন প্যানেলের ইউআই বা এই ধরনের একটা বেসিক আপনাকে নলেজ দিব। আর এই কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনে এসে আমরা সেটাকে লিটারালি ইউজ করব। আমরা রাইট, ফর্মের সাবমিটেড ডেটাটা অ্যাডমিন প্যানেলে একটা দেখাবো। সুন্দর অ্যাডমিন প্যানেল তৈরি হ্যাঁ, করব। সুনমল অ্যাডমিন প্যানেলে দেখাবো। সেখানে আপনারা ফর্মের এন্ট্রি গুলো দেখবেন, সার্চ করবেন, ফিল্টার করবেন, এক্সপোর্ট করবেন, আহ, মানে ইত্যাদি। অ্যাডমিন প্যানেলকে নিজের মতো একটা প্যানেলে ইউজ করার যে একটা ফ্লেক্সিবিলিটি ওয়ার্ডপ্রেস আপনাকে দিয়েছে, সেটা আমরা এখানে প্রপারলি দেখাবো। আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ক্যানভাস। ওয়ার্ডপ্রেস একটা রাইট, ক্যানভাস, সে আপনাকে রং তুলি দিয়ে দিয়েছে। এখন ওইখানে আপনার হাত, মানে আপনি যে আঁকবেন, এই আপনার হাতটাই হচ্ছে স্কিল। এই আঁকার স্কিলটা আপনার কাছে থাকলে আপনি ওখানে যে কোনো কিছু আঁকতে পারবেন। সো ওয়ার্ডপ্রেসে এইটা সম্ভব কিনা, ওয়ার্ডপ্রেসে ওইটা সম্ভব কিনা, এইটা করতে পারবো কিনা, এগুলো সবই আসলে ইনভ্যালিড কোশ্চেন। ইয়েস, ইউ ক্যান ডু এনিথিং ইন ওয়ার্ডপ্রেস ইফ ইউ হ্যাভ দ্য স্কিল। রাইট। এরপরে আমরা আচ্ছা, নিয়ে এখানে আসছি হচ্ছে, হ্যাঁ সাইম ভাই আমি আমি কি একটুখানি শেষ? একটুখানি হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্লিজ শিওর প্লিজ, শিওর আচ্ছা শিওর। বলো। হ্যাঁ হ্যাঁ, না না না, বলো। না, আমি ক্লাস 15টা শেষ করে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, ক্লাস 15-এ আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার সিকিউরিটি। আপনারা হয়তো আরেকটা কথাও প্রায় শুনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে হ্যাক হয়েছে, আমার এই প্লাগইন ইউজ করা লাগবে, সেই প্লাগইন ইউজ করা লাগবে, এটাকে একদম ভুয়া কথা। ম্যালওয়্যার অ্যাটাক করছে, এই করছে, সেই করছে। এগুলো সবই ভুয়া কথা। এগুলা কখন করে? যখন হচ্ছে আপনার স্কিলড ডেভেলপার না যারা, তারা যখন কোড করে। কারণ নট অনলি ওয়ার্ডপ্রেস, আপনি যদি এটা মনে করেন অন্য যে কোনো প্ল্যাটফর্মে করেন এবং আপনার কোডে যদি যথেষ্ট পরিমাণ সিকিউরিটি না থাকে, স্যানিটাইজেশন না থাকে, ভ্যালিডেশন না থাকে, তাহলে আপনি এসকিউএল ইনজেকশনের শিকার হবেন, ব্রুট ফোর্স অ্যাটাকের শিকার হবেন। এটা নট অনলি ওয়ার্ডপ্রেস, এভরি হোয়ার। সো এখানে আমরা ওয়ার্ডপ্রেসে প্রথম ফর্ম প্লাগইনে আপনাকে দেখাইছি কিভাবে আপনি ভ্যালিডেশন করবেন, কিভাবে আপনি স্যানিটাইজ করবেন। আর এই ভ্যালিডেশন স্যানিটাইজ করলেই আপনি হচ্ছে আহ, মানে এসকিউএল ইনজেকশনের শিকার হবেন না, ব্রুট ফোর্স অ্যাটাক করে আপনাকে কিছু করতে পারবে না। এবং এর এই যে পাশাপাশি এখানে যে, আরো যেসব সিকিউরিটি বেস্ট হ্যাঁ প্র্যাকটিসেস হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে যে রিক্যাপচা দেখতেছেন, এটা একটা গুগলের রিক্যাপচা। এই গুগলের রিক্যাপচা যদি থাকে, আপনি ব্রুট ফোর্সের অ্যাটাকের শিকার হবেন না। আপনাকে যদি রোবট বারবার অ্যাটাক করে, রিক্যাপচা তাকে ব্লক করে দিবে। সো আমরা প্রথমেই আপনাকে হচ্ছে একদম বেসিক একটা প্রজেক্টে বেস্ট প্র্যাকটিস গুলো দেখাচ্ছি, যাতে আমরা পরবর্তী প্রজেক্টে এগুলো ফলো করলে আপনাদের হচ্ছে বুঝতে কষ্ট না হয় যে আমরা কেন করতেছি, কি করতেছি। জি ভাই, ওকে, বলেন। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি যে এই যে যখন আমরা অ্যাডমিন প্যানেল গুলো তৈরি করব, হ্যাঁ, তখন আপনি দেখবেন যে অ্যাডমিন প্যানেল আগে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে তৈরি হতো সেভাবে কিন্তু বোরিং অ্যাডমিন প্যানেল তৈরি হয়। এখন এত ইউআই কিটস আছে, এখন এত ইউআই রিলেটেড ফ্রেমওয়ার্কস আছে, যেমন আপনি ভিউজেস বলেন, রিয়েক্ট বলেন, আলপাইন বলেন, এগুলো কিন্তু সবই বেসিক্যালি কম্পোনেন্ট তৈরি করার জন্য, ইউআই কম্পোনেন্ট ম্যানেজ করার জন্য, তাই না? সো যেখানে যেটা প্রয়োজন হবে, যদি লাগে আমরা ট্রাই করব সেখানে আপনাদেরকে সেই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কটাও সাথে দেখিয়ে দেওয়ার। এই এক কন্ট্যাক্ট ফর্মেই দেখেন আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতে হচ্ছে, শর্ট কোডের সাথে কাজ করতে হচ্ছে, ব্যাক এন্ডে আপনি ডেটা স্টোর করছেন কাস্টম পোস্ট নিয়ে, সেখানে কাস্টম পোস্ট নিয়ে যখন দেখাচ্ছেন তখন ওখানে এক্সট্রা প্যানেল, এই সরি, অ্যাডমিন কলাম, সেগুলোর মধ্যে ফিল্টার, সেগুলোর মধ্যে ডেটা ম্যানেজ করা, অনেক কিছু এখানে চলে আসছে। প্রজেক্টটা করলে তখন আপনার কাছে এই জিনিসগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এখন আপনার কাছে মোটামুটি আপনি একটা সলিড গ্রাউন্ডে চলে আসছেন। আপনি বেসিক জানেন, আপনি অলরেডি একটা প্রজেক্ট করে ফেলছেন। এইবার আমরা একটু অ্যাডভান্সড একটা প্রজেক্টে আগাই, যেখানে আমরা মেটা ফ্রেমওয়ার্ক, রেস্ট এপিআই,
এইসব টপিকগুলো নিয়েও জানতে পারবো। ঠিক আছে, সো আমরা একটা এলএমএস প্লাগইন তৈরি করব। এই এলএমএস প্লাগইন কি জিনিস? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর এসে সে যদি তার সাইটে কিছু কোর্স শিখাতে চায় বা এরকম কিছু শিখাতে চায়, দেখেন টপিকটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, বাট ইউ ক্যান ইউজ দিস সেম কনসেপ্ট ফর মেনি টাইপস অফ প্রজেক্টস। ঠিক আছে, একটা পোর্টফোলিও সাইট বানাবেন, নিজের একটা ইউটিউব টাইপের একটা টিউটোরিয়াল সাইট বানাচ্ছেন, একটা পুরো ফুল ফ্লেজড একটা কোর্স সাইট বানাচ্ছেন, আপনি এই একই কন্টেন্ট একই কনসেপ্ট ইউজ করে নানা রকমের জিনিসপত্র ডেলিভার করতে পারবেন। সো এখানে আমরা সেলফ হোস্টেড ভিডিও, ইউটিউব, ভিমিও, তারপর হচ্ছে উইস্টিয়া, এদের বিভিন্ন ধরনের ভিডিও সার্ভিস প্রোভাইডার, এদের উপর বেস করে কেমন করে আমরা একটা সুন্দর এলএমএস প্লাগইন বানাতে পারি, কোর্স ম্যানেজ করতে পারি, কোর্সের টপিক ম্যানেজ করতে পারি, কোর্সের মধ্যে যদি কুইজ থাকে সেগুলো কিভাবে ম্যানেজ করতে পারি, এদের সাথে ট্যাক্সোনমি, মানে ট্যাক্সোনমি ক্যাটাগরি এগুলোর কিরকম রিলেশন হতে পারে, কাস্টম ট্যাক্সোনমি কিভাবে হতে পারে, অনেক কিছু জানার আছে। অ্যান্ড উই আর গোয়িং টু কভার অল দিস থিংস। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে আমরা রেস্ট এপিআই নিয়ে আপনাদেরকে বিশাল একটা আইডিয়া দিয়ে দেবো। ওকে, সো দেখেন এখানে যখন আমরা কোর্স প্লেয়ারে আসছি তখন কিন্তু এই যে সামনে ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের ব্যাপার চলে আসছে, আমরা সেটা ভিউ দিয়েও করতে পারি, সেটা আলপাইন দিয়েও করতে পারি। ওকে, এইসব জিনিসপত্রগুলো আমরা কভার করব হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট, যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, সেখানে। আর এরপরে চলে আসলো হচ্ছে, আপনারা এখন সবাই জানেন সবচেয়ে পপুলার পেজ বিল্ডার কি? এলিমেন্টর। আমরা নিজেরা, যেটা হ্যাপি অ্যাডন্স আমাদের নিজেদের কোম্পানি, আমি, সায়েম, কামাল, আমরা অনেক দিন এখানে কাজ করেছি। আমাদের এটা হ্যাপি অ্যাডন্স হচ্ছে এই মুহূর্তে 3 লাখের বেশি ইউজার ইউজ করে। 4 লাখ ঠিক ভাই। আছে, 4 লাখ অ্যাক্টিভ ইউজার এখন আছে। ঠিক আছে, দ্যাটস ইজ হিউজ। 4 লাখ অ্যাক্টিভ ইউজার। এবং কারা ইউজ করে? প্রতিটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার তারা নিজেদের সাইটে ইউজ করে আমাদের এই হ্যাপি অ্যাডন্স প্লাগইন। হ্যাপি অ্যাডন্স এলিমেন্টরের একটা অ্যাড অন, খুবই পপুলার একটা লাইব্রেরি। সো আমরা, আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে কিভাবে এলিমেন্টর উইজেট তৈরি করতে হয়, কিভাবে এলিমেন্টর উইজেট তৈরি করার সময় বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স এনাবল করতে হয়। এরকম না যে আমরা শুধু জানি, টপিকটা জানি এবং আপনাদেরকে লামসাম ভাবে শিখাই দিলাম। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে প্র্যাকটিক্যালি কাজ করেছি এবং করছি এবং ফিচার অ্যাড করতেছি। সো এলিমেন্টর হচ্ছে আমাদের কাছে দুধ ভাত টাইপের একটা জিনিস, আমরা অনেকদিন আমি কাজ একটু করেছি অ্যাড এই করতে চাই এলিমেন্টর। ভাই। প্লিজ আহ, সাইম। যারা হচ্ছে এই ইলেমেন্টরের অ্যাডন্স সম্পর্কে নলেজ রাখেন তারা হয়তো ইতিমধ্যেই জানেন যে হ্যাপি অ্যাডন্স এমন একটা অ্যাডন্স যারা সবসময় জিনিসপত্র নিয়ে আসে। অর্থাৎ ইলেমেন্টরের মধ্যে কি কি নাই আমরা এমন আহ, অনেক ফিচার নিয়ে আসছি যেগুলা পরে এলিমেন্টর এর টিম আমাদের আমাদেরকে সাথে কপি করছে। ডিসকাস করে সেই হ্যাঁ, ফিচারগুলো তারা এলিমেন্টরে নিয়ে গেছে। এলিমেন্টরের আমাদেরকে কোর কপি টিমের করে, সাথে আমাদের মানে রেগুলার আমাদের ডিসকাশন হয়েছে। অরিজিনাল যে ইলেমেন্টর আছে ওরা আমাদের ফিচার গুলো নিয়ে নিয়েছে, এরকম ইয়া, অনেক স্টোরি আছে। এবং এই যে কপি এখনকার, পেস্ট, এলিমেন্টরের ভিতরে যে কপি, একটা উইজেট হ্যাঁ, কপি করে আরেকটা জায়গায় পেস্ট করা যায়, ক্রস সাইট কপি পেস্টিং, এটা আমাদের নিজেদের তৈরি করা। উই আর দ্য ফার্স্ট, মানে আমরা যে এই ফিচারটা ইন্ট্রোডিউস করছি, এরপরে বহুত মানুষ আমাদের ফিচারটাকে কপি করছে, এলিমেন্টরের টিম আমাদের সাথে ডিসকাস করছে এবং ফাইনালি এলিমেন্টর নিজেরা তাদের ফিচার এলিমেন্টরের মধ্যে এই ফিচারটা অ্যাড করছে। এরকম অনেক ফিচার আছে যেগুলো আমরা ফার্স্ট এলিমেন্টরের মধ্যে অ্যাড করছি। প্লিজ সাইম। সো আমরা আসলে এলিমেন্টরের একটা অ্যাডনই না, আমরা মূলত এটাও ফোকাস করছি যে খোদ ইলেমেন্টরের মধ্যে কি কি ঝামেলা আছে, কি কি ল্যাকিংস আছে, আমরা সেগুলো নিয়ে আসছি। সো এটা থেকে আপনাদের আসলে বুঝতে বাকি থাকার কথা না যে ইলেমেন্টর সম্পর্কে আমাদের আসলে, আমাদের টিমের স্পেশালি কতটুকু মানে নলেজ আছে বা কতটুকু আমরা ঘাটাঘাটি করছি। ইভেন আচ্ছা, আমাদের যে একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, অন ডিমান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, এইটা মনে হয় না এখন পর্যন্ত কেউ আনছেও ইতিমধ্যে। মানে ইলেমেন্টর নিজে ছাড়া আর কেউ এই অন ডিমান্ড অ্যাসেট লোডিংটা নিয়ে আসে নাই। অন্য সবারই হচ্ছে আপনার সবগুলো অ্যাসেট লোড হয়ে যায়, কিন্তু আমাদেরই একমাত্র আছে যারা আমরা অন ডিমান্ড অপটিমাইজেশন। অ্যাসেট লোড করতেছি, যেটা আপনার পেজ স্পিড র্যাঙ্কিং এর জন্য অনেক অনেক হেল্পফুল। রাইট। এবং এই যে এলিমেন্টর উইজেট করার সময় কি কি জিনিসপত্র খেয়াল রাখা লাগে, এলিমেন্টরের ভিতরে যদি কাস্টম কম্পোনেন্ট বানাতে চান, সেই ইউআই কম্পোনেন্ট গুলো ইউজ করতে চান, রিপিটার টিপিটার ইউজ করতে চান, এই সব জিনিসগুলো আমরা আমাদের এলিমেন্টর পার্টে দেখাবো। এন্ড ইউ গট দ্য আইডিয়া যে উই আর গোয়িং টু ক্রিয়েট অ্যানাদার প্রজেক্ট উইথ মাল্টিপল উইজেটস ইন দিস সেকশন, মডিউল 4। দেখেন আপনি এখন বেসিক জিনিসের উপর আপনার ব্রাশ আপ হয়ে গেছে, আপনি এখন ক্লোজ আপের মতো একদম ঝকঝকা দাঁত দেখায় হাসতেছেন, ওয়াহ আমি সবকিছু জানি। এরপরে আপনি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, শর্টকাট এগুলো জানা হয়ে গেছে আপনার। এরপরে আপনি একটা অ্যাডভান্সড কোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট তৈরি করে ফেলছেন, এলএমএস। ঠিক আছে, সেখানে আপনি মেটা ফ্রেমওয়ার্ক, রেস্ট এপিআই, আরো যা যা দরকার এইসব জিনিসপত্র জানা হয়ে গেছে। আরো সুন্দর একটা অ্যাডমিন প্যানেল তৈরি করছেন, ফ্রন্ট এন্ডে একটা সুন্দর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে কোর্স প্লেয়ার তৈরি করছেন। ইউ গট দ্য আইডিয়া। নাও আপনার এলিমেন্টরটাও মোটামুটি জানা হয়ে গেল। এইবার আসতেছে একটা ওয়ান অফ দ্য ভেরি
এসেনশিয়াল পার্ট, যেটা এখনকার দিনে না জানলে হয় না। এবার আমি আবার সাইমকে দিয়ে দিব। আচ্ছা, এই গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টটা আমরা রাখবো কি রাখবো না, এটা নিয়ে আমাদের মাঝে অনেকবার রাইট। আসলে ডিসকাশন হয়েছে। সো মানে এইটা একটা বর্তমান ওয়ার্ডপ্রেসে খুবই কি বলে, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সিও আছে, মানে আলোচনা সমালোচনা দুটাই আছে। একটা আপনি পার্টি আছে পছন্দ যারা, করেন বা না করেন, আপনাকে হ্যাঁ, খাইতেই হবে এই জিনিস। খাইতেই হবে, রাইট। একটা পার্টি আছে যারা প্যারাসিটামল এটাকে, তিতা, কিন্তু আপনাকে খাইতেই হবে একটা ঝামেলায় পার্টি পড়লে, আছে এই যারা এটাকে অবস্থা। খুবই ঘৃণা করে যে না, আমি গুটেনবার্গ ইউজ করব না, আমি ক্লাসিক এডিটর প্লাগইন ইনস্টল করে গুটেনবার্গকে ডিসেবল করব। আরেকটা পার্টি আছে না, আমি গুটেনবার্গ ইউজ করব, এটা খুবই হ্যান্ডি, এটা খুবই ফাস্ট, এটা খুবই এক্সেট্রা এক্সেট্রা। সো এই গুটেনবার্গ নিয়ে আলোচনা সমালোচনা দুইটাই আছে, যেটার কারণে আমরা আসলে অনেকবার ডিসকাস করছি যে আমরা এটা রাখবো কিনা। এরপর হচ্ছে আমরা লিটারেলি ইন্টারন্যাশনাল এবং লোকাল জব মার্কেট প্লেস গুলোতে জব পোস্ট দেখে আমরা হচ্ছে একটা ভোটিং করেছি যে এই গুটেনবার্গ ডেভেলপমেন্ট অনেক জব পোস্টে চাচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনালে চাচ্ছে, লোকালে চাচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ভবিষ্যতে কি হবে সেটা আমরা এটা কেউই না জানি না। জানলে আসলে হবে না। একজন ওয়ার্ডপ্রেস হ্যাঁ, প্লাগইন ডেভেলপার, আপনি গুটেনবার্গ জানেন না, এটা হ্যাঁ, হবে না। কিন্তু এটা দেখেন, এই আমাদের গুটেনবার্গ রাখতেই হবে। জানতে গেলে কিন্তু আপনাকে রিঅ্যাক্ট জানতে হবে। সো এটা রাইট। আপনাকে টুকটাক জেনে আসতে হবে। আমরা ধরেই নিব যে ওখানে আপনি রিঅ্যাক্ট জানেন। সাইন প্লিজ। সো এখানে আসলে অনেক বেশি রিঅ্যাক্টের নলেজ লাগবে না, এটা নিয়েও আমরা মোটামুটি রিসার্চ রাইট। করেছি যে কতটুকু গুটেনবার্গ রিঅ্যাক্ট আস্তে নলেজ আস্তে অনেক লাগবে। ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আসলে বেসিক্যালি যেটা হয়, আপনার রিঅ্যাক্টের কনসেপ্টটা লাগবে। বেসিক্যালি রিঅ্যাক্ট কেমনে কাজ করে, এটা আপনি জানলেই এই গুটেনবার্গ ব্লকটা আপনি ডেভেলপ করতে পারবেন। কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে গুটেনবার্গে ইউজ করার জন্য সব ধরনের কম্পোনেন্ট বানানো আছে। সো এখানে আসলে আপনাকে কম্পোনেন্ট বানাতে হবে না। ওয়ার্ডপ্রেসের যে এক্সিস্টিং কম্পোনেন্ট বানানো আছে সেটাকে ইউজ করেই আপনি আপনার ব্লকটা তৈরি করে ফেলবেন। সো এটা নিয়ে আসলে খুব একটা প্যারা নাই। মানে রিঅ্যাক্টে আপনাকে এক্সপার্ট হতে হবে না। বাট আমরা রিঅ্যাক্টের আপনাকে যেভাবে বেসিকটা দেখিয়ে জানতে দিব, হবে। ইট উইল বি হ্যাঁ, ফান। হ্যাঁ। নেক্সট টাইম আপনি ইনশাআল্লাহ নানা রকম গুটেনবার্গ প্লাগইন তৈরি করতে পারেন। কামাল, তুমি কি কিছু অ্যাড করতে চাও গুটেনবার্গের ইম্পর্টেন্স? বা তুমি তো অনেকদিন ধরে টপটালে ক্লায়েন্টস হ্যান্ডেল করো, পার্সোনালি ক্লায়েন্টস এর প্রজেক্ট করো, তো গুটেনবার্গের জন্য জি তুমি ভাই। যদি 2-3 মিনিট একটু অ্যাড করতে, তোমার ভিউ আহ, পয়েন্ট। ইনফ্যাক্ট আমি লাস্ট 9 মাস ধরে একটা গুটেনবার্গ প্রজেক্ট কমপ্লিট করছি। ইভেন এটা ওয়ার্ডপ্রেস অলরেডি অর্গে লাইভ হয়ে গেছে, বাট এখন আমি কনফিডেন্সিয়াল, সো এটা আমি বলতে পারছি না এজ এ ডেভেলপার হিসেবে। বাট এটা বাংলাদেশেরই ওয়ান অফ দ্য টপ একটা ইয়ার জন্য আমি করছি। সো একদম স্ক্র্যাচ থেকে আমি ডেভেলপ করছি পুরো প্রজেক্টটা। সো গুটেনবার্গ হচ্ছে নেক্সট ফিউচার আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য। লাইক এক সময় যখন পেজ বিল্ডার আসছে, সো এখন যেই পেজ বিল্ডার গুলো আছে এগুলো আস্তে আস্তে ডিমান্ড কমে যাবে, এবং ওয়ার্ডপ্রেসে নেক্সটই হবে গুটেনবার্গ। সো গুটেনবার্গ দিয়ে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ফার্স্ট সাইট বিল্ড করতে পারি, এবং ইন্টারেক্টিভ যেই অপশনসটা আসছে গুটেনবার্গে, ওইটা খুবই ফান। আপনি চাইলে যে কোনো কিছু গুটেনবার্গে ইজিলি করা যায়। আপনি চাইলে এখন আমরা যে মার্ন স্ট্যাক করতাম, বা হ্যাঁ আমরা ওই জিনিসগুলো করতাম, ওইগুলো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে পারবো গুটেনবার্গের থ্রুতে। সো গুটেনবার্গ হচ্ছে আলটিমেটলি ফান অ্যান্ড এক্সাইটিং। আমার জন্য স্পেশালি এক্সাইটিং গুটেনবার্গটা একটা আমি মডিউলে দেখার পর, যে আসলেই মানে ওরা এত ভ্যালুয়েবল একটা জিনিস পাচ্ছে নেক্সট ফিউচার রেডি হওয়ার জন্য, যে কোনো জবের জন্য স্পেসিফিক্যালি। কারণ এখন সব 80% ক্লায়েন্টই হচ্ছে গুটেনবার্গে চলে আসছে অলমোস্ট, যারা নতুন করতেছে, এক্সিস্টিং যাদের সাইট নেই। রাইট। আমি যদি এখানে আমি একটা প্র্যাকটিক্যাল ইন্টারেস্টিং জিনিস ইউজের অ্যাড একটা, করতে। জি হ্যাঁ ভাই সাইম বলেন। প্লিজ। আমি একটা কামালের মতো প্র্যাকটিক্যাল ইউজ কেস অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। সো বলো আমি বলো। কামালের মতো আমিও টপটেলে আছি, কিন্তু কামাল মানে এই মোটামুটি 1 বছরের আগে পরে আর কি। তো টপটেলে আমার ফার্স্ট যে প্রজেক্টটা ছিল, এটা একটা আমেরিকান কোম্পানিতে। ওরা বেসিক্যালি পেমেন্ট প্রসেসর, অর্থাৎ ওরা পেমেন্ট নিয়ে কাজ করে। সো ওদের ওয়েবসাইটে ওরা হচ্ছে গুটেনবার্গ ইউজ করে। ওরা আগে হচ্ছে ইলেমেন্টর বা অন্যান্য পেজ বিল্ডার ইউজ করতো, কিন্তু সেটা দিয়ে ওরা হচ্ছে আপনার ওই গুগলের পেজ র্যাঙ্কিং বা স্কোরের কথা বললে 80-র উপরে ওঠাতে পারতো না। যার কারণে ওরা হচ্ছে গুটেনবার্গে মুভ করছে। এখন ওদের পেজে স্কোর থাকে 98, 97। সো ওদের জন্য আমার অনেকগুলো গুটেনবার্গ ব্লগ বানায় দিতে হয়েছে। সো এটা মোটামুটি 2021 সালের কথা। সো 2021 সালেই যদি মানুষ গুটেনবার্গকে এত প্রায়োরিটি দেয়, আমার মনে হয় কামাল যেটা বলছে, ফিউচারে গুটেনবার্গের অনেক প্রায়োরিটি আসতেছে। জি ভাই বলেন। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। আপনি এই যে ধরেন আমরা অনেক কিছু কিন্তু শিখে আসছি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো মার্কেটিং ফ্লাফ না, কোনো ফলস প্রমিস না, আপনি আজকেই যে মার্কেট যাচাই করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টে শুধু গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট, শুধু গুটেনবার্গ পার্টটা যদি ভালো করে জানেন, আপনার কাছে অসংখ্য অপরচুনিটিস ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাবে।
অনেক জায়গায় জাস্ট এজ এ গুটেনবার্গ প্লাগইন ডেভেলপার হিসেবে আপনি জয়েন করতে পারবেন ইন হাই স্যালারি। দিস ইজ ভেরি ট্রু ইন্টারেস্টিং। আপনার ট্রু অনেক কিছু না জানলে হবে, জাস্ট শুধু গুটেনবার্গ, শুধু গুটেনবার্গ। ট্রু সায়েম, ভাই, কারণ কামাল, আমাদের ওয়ার্ল্ড ক্লাস যতগুলো আমি রিসেন্ট ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি দেখছি, যারা হচ্ছে আমরা বলি, আমরা যাদেরকে বিভিন্ন এক্সাম্পল হিসেবে নেই, ওরা অলরেডি ওদের ইয়েতে হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে স্কিল হচ্ছে গুটেনবার্গ। সো আপনি যদি এখনই গুটেনবার্গ শিখেন, বা আমাদের এই কোর্সে থেকে যে হাসিন ভাই যেই টপিকটা অ্যাড করছে, আমি অ্যামেজড হয়ে গেছি গতকালকে এই টপিক দেখার পর, যে হ্যাঁ এই টপিক স্টিল আমি তো কোথাও কোর্স করাই নাই এর আগে, বা আমি জড়িত ছিলাম না, বাট আমি সবাইকে ফলো করতাম যে আসলে কে কি কোথায় শেখাচ্ছে। সো আমি কোথাও দেখিনি যে কেউ কোথাও গুটেনবার্গ গুটেনবার্গ নিয়ে ব্লগ। এভাবে কভার করা হয় না। হ্যাঁ, সো এখানে আমি এই আমরা জিনিসটা লিটারেলি দেখার পর খুবই ইলেমেন্টরের অ্যামেজড। অ্যাডনের মতো একটা গুটেনবার্গের অ্যাডন বানায় ফেলবো। এখানে রাইট। 3-4টা উইজেট সো থাকবে, যারা কিছু ব্যাপার গুটেনবার্গের থাকবে। ব্লগ ডেভেলপমেন্ট করতে পারবে, নেক্সট ফিউচার গুটেনবার্গ যে শুধুমাত্র গুটেনবার্গ ব্লগের মধ্যেই এডিট করা যায়, বা গুটেনবার্গ কিন্তু আউটসাইড ওয়ার্ডপ্রেসের যেই পেজ এন্ড পোস্টের এডিটরের বাইরেও কিন্তু গুটেনবার্গ এডিট করা যায়, কাস্টম পোস্ট টাইপ। আমি একটা এক্সাম্পল দেই, ফ্লুয়েন্ট সিআরএম নামে একটা প্লাগইন আছে বাংলাদেশে, অতলেবের। ওরা হচ্ছে ওদের ইমেল টেমপ্লেট বিল্ডার বানাইছে গুটেনবার্গ ইউজ করে। সো আপনি ইউজ কেসটা দেখেন। সো আপনি যদি ওইখানে যদি এটা ইউজ করতে পারেন, গুটেনবার্গ জানেন এবং গুটেনবার্গের ব্লক এডিটর সম্বন্ধে আপনার আইডিয়া থাকে, সো আপনি এটাকে আপনার কত কিছুতে বানাইতে পারেন। লাইক আপনি একটা ইমেল রাইট, টেমপ্লেট ডিজাইনার বানাই ফেলতে পারেন। হ্যাঁ, আপনার একটা মানে কাস্টম। সো ইমাজিনেশন ইজ এটা দ্য একটা, লিমিট আর কি। ইয়েস ভাই, এক্স্যাক্টলি ভাই, ইমাজিনেশন ইজ দ্য লিমিট। সো আমি ওইটা দেখার পর খুবই এমেজ হয়ে গেছি যে ওরা এই জিনিসটা দিয়ে একটা টেমপ্লেট বিল্ডার বানাই ফেলছে ওদের সো গুটেন। গুটেনবার্গটা জানা থাকলে আপনাদের কাছে আসলে পুরো নতুন একটা অপরচুনিটি, নতুন একটা ওয়ার্ল্ড ওপেন হয়ে যাবে। সো আমরা এই জিনিসটা বাদ দিই নাই। গুটেনবার্গ শেখা কিন্তু পেইন, গুটেনবার্গ শেখানো পেইন, বাট স্টিল দুইটাই পেন। আমি, কামাল, সায়েম, আমরা তিনজন আমাদের ঘাড়ের উপর আছি, না গুটেনবার্গ না শিখলে হবে না, এটা আসলে কমপ্লিট হবে না একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স। সো শুধু শেখানোর জন্য শেখা না, আপনাদেরকে অ্যাকচুয়ালি আপস্কিল করাটা আমাদের একটা টার্গেট। আচ্ছা, আমি এরপরে আগে যাই। এই যে এত কিছু জানলেন, এরপরে ওয়ার্ডপ্রেস প্লাগইন মার্কেট প্লেসের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক্সিস্টিং যেসব প্লাগইন আছে, যেমন ইকমার্স, যেমন ফর এক্সাম্পল অলরেডি গ্র্যাভিটি ফর্মস, এরকম অনেক প্লাগইনস আছে যেগুলোর এক্সটেনশন বানিয়ে মানুষ সেগুলো সেল করে এবং দে আর আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি। কমার্সের উপরে দেখবেন যে কত এক্সট্রা থার্ড পার্টি প্লাগইনস আছে কমার্সে, জাস্ট ফিচার অ্যাড করে। এই যে ভ্যারিয়েশনস, মিরপুর ডিএইচএস এ কোম্পানি আছে শুধু একটা প্লাগইন দিয়ে ওরা উঠে গেছে, লাখ লাখ ডলার ইনকাম করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটা শুধু কমার্সে কালার ভ্যারিয়েশন অ্যাড করছে, এই একটা জিনিস ফিচার, এরকম অনেক কোম্পানি আমি আছে। একটা কোম্পানির ঠিক আছে, নামে বলতে পারি, সেটা হচ্ছে বার্ন টু। পুরোপুরি কমার্সের ওরা এক্সটেনশন বানায়, ওরা এক্সটেনশন নিয়ে, আচ্ছা আর কিছুই বানায় না। একটা রাইট। মার্কেট প্লেসই আছে যেটা কমার্স বা আপনার ওয়ার্ডপ্রেস এখন ম্যানেজ করে। সেখানে আপনি চাইলে কমার্সের অ্যাডন্স তৈরি করে ওইখানে সাবমিট করবেন, ওরাই মার্কেটিং করবে, ওরাই এসইও করবে, ওরা বিক্রি করে দিবে, একটা পার্সেন্টেজ রেখে আপনাকে দিয়ে দিবে। আমরা জানি যে কোড ক্যানিয়ন আছে যেখানে আপনি সবকিছুই সেল করতে পারবেন, কিন্তু শুধুমাত্র কমার্সের অ্যাডন সেল করার জন্যই একটা স্পেসিফিক মার্কেট প্লেস আছে। সো এবার আপনি রাইট, চিন্তা করেন যে এটার ডিমান্ড কত বেশি। আর কমেন্টে হ্যাঁ, একটা আসছে, সেটা হচ্ছে ওয়াইআইটিএইচ। এটা হ্যাঁ, একটা ঈদ, খুবই এটা রেভলিউশনারি জিনিস, আমরা যারাও অনেকদিন মোটামুটি ঈদ নিয়ে কমার্স এটা নিয়ে নিয়ে কাজ কাজ করে। করছি। রাইট রাইট। আচ্ছা, তো দেখেন, আপনি যদি শুধু কতগুলো সেক্টর আপনার কাছে একটা কোর্স থেকে ওপেন হয়ে যাচ্ছে, আপনি ইন্ডিভিজুয়াল ফুল ফ্লেজড একটা প্লাগইন তৈরি করতে পারেন, আপনি এলিমেন্টরের উইজেট তৈরি করতে পারবেন, আপনি গুটেনবার্গ ডুয়াক্স ডেভেলপ করতে পারবেন, অথবা এক্সিস্টিং প্লাগইনের জন্য আপনি ফিচার অ্যাড করতেছেন, থার্ড পার্টি ফিচার অ্যাড করতেছেন, আলাদাভাবে প্লাগইন ডেভেলপ করতেছেন, এক্সটেনশন তৈরি করতেছেন, এটাও যদি জানেন আপনি সেটা দিয়েও বিজনেস করতে পারবেন। সো আমরা কিছু পপুলার প্লাগইনের এক্সটেনশন কিভাবে তৈরি করতে হয় বা এক্সটেনশন তৈরি করার সময় কোন জিনিসগুলো খেয়াল রাখা লাগে, সেগুলোকে কিভাবে প্যাকেজ করা লাগে, রিলিজ করা লাগে, এক্সটেন্ড করা লাগে, কন্টিনিউয়াসলি মেইনটেইন করা লাগে, এই জিনিসগুলো নিয়ে কারণ আমরা আলোচনা করব। কারণ যেই প্লাগইনের উপর বেস করে আপনি আপনার এক্সটেনশন তৈরি করতেছেন, সেই প্লাগইন যদি কখনো আপডেট হয় তাহলে কিন্তু অনেক সময় সেটা ব্রেকিং চেঞ্জও হতে পারে, তখন আপনার প্লাগইনকে এসে কুইকলি চেক টেক করা লাগবে, আপডেট করা লাগবে। তো এই জিনিসগুলো কিভাবে অ্যাকচুয়ালি লাইফ সাইকেলটা কিভাবে ম্যানেজ করা লাগে, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। আর সব শেষে এই যে এত নলেজ আপনি পেলেন, এরপরে যেটা না জানলেই হয় না,
লাস্ট জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লাইসেন্সিং সিস্টেম। আপনি যে প্লাগইনটা তৈরি করলেন এটা ডিস্ট্রিবিউট করবেন কিভাবে, কিভাবে মার্কেট করবেন, বা মার্কেট করার সময় মনিটাইজ করার জন্য আপনাকে কি কি স্ট্র্যাটেজি ইউজুয়ালি ফলো করা দরকার। ঠিক আছে, আমরা অসংখ্য ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করছি, আমরা দেখছি যে তারা মনিটাইজ করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। আমরা আমাদের নিজেদের প্লাগইনকে মনিটাইজ করছি, আমাদের নিজেদের প্লাগইনকে সেল করছি মার্কেট প্লেসে, প্রিমিয়াম ফিচার, ফ্রিমিয়াম ফিচার, ফ্রি ফিচার, নানা রকমের স্ট্র্যাটেজি আছে। সো আমরা সেই স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে এবং বেস্ট প্র্যাকটিসেস থেকে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের এই কমপ্লিট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স। ঠিক আছে, দেখেন কোনো কিছুই আমরা এখানে মিস দেই নাই, সিকিউরিটি থেকে শুরু করে রেস্ট এপিআই, মেটা ফ্রেমওয়ার্ক, অ্যাজাক্স, অ্যাডমিন প্যানেল, এক্সটেনশন তৈরি করা, গুটেনবার্গ, এলিমেন্টর, আমরা সব বেস্ট পার্ট গুলো কভার করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় না, মার্কেটে আমরা নিজেরাও শিখাইছি আগে, অনেক কিছু মিসিং ছিল, সময়ের অভাবে আমরা করতে পারি নাই। বাট এইবার ইন্টারেক্টিভ কেয়ারস আমাদেরকে যে ফ্লোরটা দিয়েছে, ভাই আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেন, উই ওয়ান্ট দ্য বেস্ট থিং ফর আওয়ার স্টুডেন্টস। এবং আমরাও সেই সাহসটা পেয়ে আমরা আমাদের মতো করে যেভাবে কোর্সটাকে ডিজাইন করছি, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স, বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স, নট অনলি ইন বাংলাদেশ, ইন দ্য হোল ওয়ার্ল্ড। প্লিজ এবার সাইম আর কামাল আই আপনাদের থিঙ্ক floor। কারণ এখানে আমরা এমন এমন অনেক টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে এই অল্প সময়ে অনেকে আনার সাহস পর্যন্ত করে না। আমি মডিউল 6 থেকে আরো 2টা পয়েন্ট অ্যাড করতে চাই যেটা আমাদের মিস হয়েছে। সেটা হচ্ছে আমরা কিন্তু পপুলার প্লাগইনের এক্সটেনশনে ই কমার্সের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আপনারা জানেন যে কন্টাক্ট ফ্রম 7 আর একটা বিগ মার্কেট অর বিগ সেক্টর, এমন কোনো ওয়েবসাইট নাই যেখানে আপনার কন্টাক্ট ফর্ম থাকবে না। সো ওই কন্টাক্ট ফর্ম 7 এর মধ্যেও কিন্তু 7 এর জন্য আমরা এক্সটেনশন তৈরি করব। ইটস লাইক কন্টাক্ট ফর্ম 7 এ বাই ডিফল্ট ভাবে 7টা বা 8টা ফিল্ড আছে, কিন্তু বর্তমান মডার্ন ওয়েব ডিজাইনে আমরা কিন্তু আরো অনেক ফিল্ড আমাদের দরকার হয় ফর্মের মধ্যে, যেমন স্লাইডার বা এই ধরনের আপলোড বা ইত্যাদি ইত্যাদি ধরনের ফিল্ড দরকার হয়। ওগুলো কিন্তু বাই ডিফল্ট কন্টাক্ট ফর্ম 7 এ বা নাই। ফর এক্সাম্পল ক্যাপচা ফিল্ড। ক্যাপচা ফিল্ড, ক্যাপচা মনে হয় আছে, এখন মনে হয় নিয়ে আসছে, রিক্যাপচা নিয়ে আসছে, কিন্তু অন্য কোনো ক্যাপচা নাই। সো এইগুলো নিয়েও কিন্তু আমরা একটা এক্সটেনশন তৈরি করব কন্টাক্ট ফর্ম 7 এর জন্য। তারপর আর একটা খুব পপুলার প্লাগইন আছে, সেটা হচ্ছে এসিএফ, যেটাকে ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। সো এসিএফ কিন্তু আরেকটা মানে বিগ লট অফ মানে এটা গেম, রেগুলার অর্থাৎ ইউজ হয়, হ্যাঁ এসিএফ থিম হচ্ছে এত ডেভেলপার, বেশি ইউজ হয় যে এসিএফ ছাড়া আসলে চিন্তা করা যায় না অনেক সময়। হ্যাঁ থিম ডেভেলপার যারা আছে তারা কিন্তু মুড়ি ভাতের মতো এসিএফ ইউজ করে। সো তাদের প্রত্যেকটা ফিল বানানোর জন্য এই সেই ইত্যাদি ইত্যাদির জন্য আগে মানুষ অপশন ফ্রেমওয়ার্ক ইউজ করতো, কিন্তু অপশন ফ্রেমওয়ার্কের কিছু কিছু লিমিটেশন আসছে, তারা কোনো আপডেট দেয় না, ইমপ্রুভ করে না, এই ধরনের অনেক ক্যাচালের কারণে এখন সবাই এসিএফ এখনো ইউজ করে। সিএমবি ইউজ হয়, তারপর হ্যাঁ হ্যাঁ, টুকটাক বাট আছে কিছু ফ্রেমওয়ার্ক এসিএফ ইউজ হয় হচ্ছে ইন্টারেক্টিভ এবং ডিফ্যাক্টো। ভিজুয়ালি হচ্ছে এক্স্যাক্টলি, আমি দেখে ফিল্ড এড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, আমাকে রাইট। কোডটা চাপ ভিজুয়ালি দিতে ফিল্ড অ্যাড হচ্ছে না। করে সেটা কোড জেনারেট করে থিমের মধ্যে বসায় দেওয়া যাচ্ছে, মানে সব হ্যাঁ, ধরনের জিনিসপত্র এসিএফ এ আছে। সো ধরেন এসিএফ এর তো একটা ফিল্ড লিমিট আছে, এখানে ধরেন ওদের 20টা বা 25টা ফিল্ড আছে, কিন্তু এখানে আপনি চান যে একটা আইকন ফিল্ড অ্যাড করতে, লাইক আপনার অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন আইকন পিক করবে, ধরেন আপনি আমাদের যে ইয়া আছে ফন্ট অসম পিক করার একটা পিকার বানাইতে চান এসিএফ এর মধ্যে, এটা কিন্তু বাই ডিফল্ট নাই, কিন্তু এটা আপনি বানাতে পারবেন। সো আমরা এই ধরনের জিনিসপত্রও এসিএফ এর মধ্যে দেখাবো। সো আপনি যখন ও কমার্স, কন্টাক্ট ফ্রম 7, এসিএফ এরকম 3টা পপুলার প্লাগইন, নট অনলি 3টা, আর একটা আছে এলিমেন্টর, আপনি যখন এরকম 4টা পপুলার প্লাগইন, এই 4টা প্লাগইনেরই মনে হয় অ্যাক্টিভ ইনস্টলেশন 10 মিলিয়ন বা 5 মিলিয়ন, মানে কোনোটারই কম না। সো আপনি যখন 10 এরকম মিলিয়ন পপুলার প্লাস। পপুলার 10 মিলিয়ন প্লাস অ্যাজ ফার এজ আই নো, সো এরকম 4টা পপুলার প্লাগইনের এক্সটেনশন যখন আপনি বানানো শিখে যাবেন, তখন আসলে আপনার কাছে পঞ্চম, 6, 7 এগুলো কিছুই মনে হবে না, কারণ আপনি অলরেডি 4টা করে ফেলেছেন। রাইট। তো সো আপনারা বুঝতেই পারতেছেন। আর এর পাশাপাশি যেটা আমাদের কোর্সটাকে অন্য অনেক কিছু থেকে আলাদা করে আনতেছে, যে আমরা রিয়েল লাইফে কাজ করছি। সো ইউ আর গেটিং ওয়ান অফ দ্য বেস্ট মেন্টরস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এট দিস মোমেন্ট। আমরা অনেক দিন ধরে কাজ করছি, এখনো আমরা অ্যাক্টিভলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে, এটাই আমাদের ডোমেইন, এটাই আমাদের ফিল্ড, আমরা এটা নিয়ে কাজ করি। আমি, কামাল, সায়েম সবাই কাজ করি। তো এই সব জিনিসগুলো আলোচনা করার পরে এর মাঝখানে ছোটখাটো জিনিস অনেক কিছু যেগুলো আসলে বলা হয় না, এগুলো চলে আসে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলেন বা আনুষঙ্গিক হিসেবে অনেক কিছু দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করি, এক্সট্রা জিনিসপত্র, কোশ্চেন্স নেই, কোশ্চেন অ্যান্সার করি। সো আমার কাছে মনে হয় যে এত রিচ একটা কোর্স পাওয়া টাফ,
ইন্টারেক্টিভ কেয়ারসকে অ্যাকচুয়ালি থ্যাঙ্কস আমাদের সবাইকে ম্যানেজ করে এক প্ল্যাটফর্মে এনে আপনাদের জন্য এরকম একটা কোর্সের ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সবকিছু রেডি করে ডেলিভার করা, এবং যেই পেমেন্টে আপনারা আসলে অ্যাকচুয়ালি এটা পাচ্ছেন, এটা আমি বলবো যে একদম মানে পানি ভাতের মূল্য আর কি, ভাই এই অনেস্টলি বলতে পয়েন্টটা গেলে। নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে প্লিজ। আপনারা অনেক লাকি যে এরকম একটা রিসোর্সফুল কোর্স এরকম একটা মানে বাজেটের মধ্যে পাচ্ছেন। আমি যখন লার্নার রাইট। ছিলাম বিশেষ করে সেই 2015 সালে, আমি যদি এরকম একটা কোর্স এরকম একটা প্রাইসে পাইতাম, আমি আসলে ইটস লাইক যে আমি অনেক বেশি কিছু এটা পেয়ে শুধু গেছি বা সেল করার জন্য না, ইয়ার জন্য এটা পেয়ে দিস ইজ আ গেছি। রিয়েল তো ফ্যাক্ট। আমি নিজেও শকড যে ইন্টারেক্টিভ কেয়ারস মানে এইরকম একটা প্রাইস মানে অল সেগমেন্ট থ্যাঙ্কস গোস টু কিভাবে ইন্টারেক্টিভ হচ্ছে, কেয়ারস ফর হ্যাঁ দিস। কিভাবে এইরকম একটা প্রাইস সেগমেন্ট ঠিক করলো এরকম একটা মানে রিস্ক কোর্সের জন্য। আমি নিজেও আসলে এক্সপেক্ট করি নাই যে এই প্রাইস রেঞ্জ ঠিক করবে। আমি ভাবছিলাম প্রাইস আরো বেশি হবে বা সামথিং লাইক দ্যাট। আমি নিজেও শকড প্রাইসটা দেখে যে এত কমে কিভাবে সম্ভব। রাইট। সো আপনারা শেয়ার করবেন সবার সাথে, আপনারাও ট্রাই করবেন যেন আমাদের কাছে আমরা ম্যাক্সিমাম ছেলে পেলে যেন আমরা ভর্তি হই। কারণ ভাই এই একটা সেক্টর এমন একটা সেক্টর যে আপনি যদি ভালো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হন বা প্লাগইন ডেভেলপমেন্ট জানেন, আপনি ইনস্ট্যান্টলি দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে অফার পাচ্ছেন, বা আপনি প্লাগইন ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখবেন যে মোটামুটি আপনি জব সিলেক্ট হয়ে গেছেন। ভাই ওয়ার্ডপ্রেস প্লাগইন ভাই ডেভেলপার বাংলাদেশেও প্রচন্ড চাহিদা, ওয়ার্ল্ড ওয়াইডও ভালো চাহিদা। এত দূরে যাওয়ার তো দরকার নাই। আপনার তো মনে আছে নিশ্চয়ই যে আমরা গত 2 বছর যাবত কিভাবে মানে ডেভেলপার খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। রাইট। আমাদের কোম্পানিতেই তো দূরে যাওয়ার তো আমাদের দরকার নেই। রাইট, এবং শুধু আমাদের কোম্পানি মানে না, আমাদের কাছে অন্যান্য অসংখ্য কোম্পানি আসে যে ভাই যদি একটা ভালো প্লাগইন ডেভেলপার থাকে প্লিজ ফরওয়ার্ড এক্স্যাক্টলি করেন, প্লিজ ফরওয়ার্ড করেন, এক্স্যাক্টলি যে ভাই প্লিজ একটা পাঠান, ডেভেলপার প্লাগইন দেন, ডেভেলপার একটা খুঁজে ডেভেলপার পাইতেছি না। দেন, সামথিং লাইক দ্যাট। অনেক রিকোয়েস্ট আসে, আমাদের কাছেই আসে হ্যাঁ। পার্সোনালি। সো আপনাদেরকে খাটাখাটনি করতে হবে, খাটার মানসিকতা নিয়ে আসতে হবে, অ্যান্ড ইউ আর গোয়িং টু গেট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স, আই ক্যান গ্যারান্টি দ্যাট টু ইউ। তো আমাদের হাতে কোশ্চেন্স গুলো আমি মোটামুটি কিছু অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি কমেন্টে। সো আপনাদের আমি একটু ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর কাছে ব্যাক করি। ভাই হ্যাঁ যদি ভাই, একটু আমরা আপনি কিউএনএ কিছু সেকশনে বলেন। চলে যাই। কিউএনএ সেকশনে চলে হ্যাঁ। যাই, কমেন্টে যেগুলো আসছে সেগুলো সহ এবং যারা হ্যান্ড রেইজ করে রাখছে তাদেরটা সহ আমরা আস্তে আস্তে কিউএনএ তে চলে যাই। হাসান ভাই জিজ্ঞেস করেছেন আপনাদের কোম্পানির নাম কি। আমি হ্যাপি মনস্টার। সায়েম, কামাল, আমরা তিনজনই হ্যাপি মনস্টার কাজ করছি। হ্যাপি মনস্টার আমার কোম্পানি, তো আমরা একসাথে এটা আগে কাজ অনেকে করছি। হয়তো থিম এর বাকেট বাইরে নামে আমরা চিনতেন। অনেক ক্লায়েন্ট কোম্পানিতে কাজ করেছি। হ্যাঁ সায়েম। অনেকে হয়তো থিম বাকেট নামে চিনে থাকবেন। এটার আগে রাইট। হচ্ছে থিম বাকেট নামে আমরা ব্র্যান্ডিং করতাম। আচ্ছা, ইন্টারেক্টিভ কেয়ারস থেকে ভাই যদি আপনি একটু বলতে চান কিছু প্লিজ। আসসালামু আলাইকুম, আমি পার্টিসিপেন্টস। আমরা তাহলে এখন কিউএনএ সেশনটা স্টার্ট করে দিই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমি হচ্ছে যারা হ্যান্ড রেজ করেছেন, আমি ফার্স্টে আবুল হাসান ভাইয়াকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার আসলে বেশ কিছু অবজারভেশন আছে, আমি পুরো ক্লাসেই কিছু নোট নিয়েছি। তো তো এটা হচ্ছে আমরা আসলে ওয়ার্ডপ্রেস এর যে প্লাগইন ডেভেলপমেন্ট করব, এটা আর কি আসলে কোনো, আমি যতদূর জানি যে ওয়ার্ডপ্রেস এর কোনো স্ট্রাকচার, ডিরেক্টরি স্ট্রাকচার নাই, মানে যে যেভাবে মন চাই প্লাগইন লিখতে পারে। তো আমরা যখন কোর্সে থাকবো তখন কি আমাদের কোনো ফিক্সড ডিরেক্টরি স্ট্রাকচার দিয়ে করা হবে কিনা আর কি? অবশ্যই ভাইয়া, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের স্ট্রাকচার নেই এরকম না, অনেক বয়লার প্লেট আছে। স্ট্রাকচার মানে প্লাগইনের স্ট্রাকচার, যে ডিরেক্টরি স্ট্রাকচার ঠিক করার জন্য আপনার ফ্রন্ট এন্ডের পার্ট, ব্যাক এন্ডের পার্ট, এগুলো ঠিক করার জন্য বেস্ট প্র্যাকটিসেস আছে যে আমরা এই ক্যাটাগরিতে এই স্ট্রাকচারটা ফলো করব। আমরা আমাদের কোর্সেও ঠিক একইভাবে স্টাইল লাগাবো যে কিভাবে আপনি ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারবেন, কিভাবে অর্গানাইজ করলে আপনি সেগুলোকে রিইউজ করতে পারবেন ঠিক মতো। এখানে জি একটা পয়েন্ট যেটা সেটা আর হচ্ছে ভাই, রিসেন্টলি হচ্ছে ওরা আপডেট করছে, ওরা একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দিছে আমাদেরকে রিসেন্ট ডকে। আমি রিসেন্টলি ডকটা গো থ্রু করলাম। সো রিসেন্ট ডকে হচ্ছে ওরা একটা বেসিক দিয়ে দিছে আমাদেরকে যে এই টাইপের একটা ফরম্যাট হইতে পারে। সো ওরা একদম এক্স্যাক্টলি বলে না এটাই কপি করতে হবে, বাট ওরা বলে হ্যাঁ, দিছে যে সিমিলার। এখানে তো এরকম না যে এরকম যে আপনাকে এটাই করতে হবে, হ্যাঁ সবাই নিজের ওয়ার্ডপ্রেসের এরকম ফ্লেক্সিবিলিটি কোনো হার্ড অনুযায়ী করে রুল নেয়। নাই। ওয়ার্ডপ্রেসের এরকম কোনো হার্ড রুলস নাই, কিন্তু যেটাকে বলা হচ্ছে কনভেনশন, মানে যারা হচ্ছে এগুলো ম্যানেজ করতে চায়, অর্থাৎ 10 জন মানুষ একই মতদর্শে আসতে চায় যাতে একজনেরটা আর একজন কাজ করতে পারে, এটাকে বলে কনভেনশন। সো আমরা এরকম কনভেনশন ফলো করব যেটা মোটামুটি ওয়াইডলি অ্যাকসেপ্টেড বা মোটামুটি অনেকেই সেটা করে থাকে। এরকম একটা কনভেনশন আমরা ফলো করবো উম, ইনশাল্লাহ। জি ভাই, এর পরের পয়েন্টটা হচ্ছে আমার একটা কনফিউশন আর কি। আমি যদি লারাভেলে কাজ করি, মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস এর সাথে রিয়াক্ট বা ভু কম্পোনেন্ট ভুকে ইন্টিগ্রেট করবো, এটা কি আসলে লারাভেলের ইনারশিয়ার মতো কাজ করবে?
বা এই টাইপের কিছু যে আমাদের কাস্টম কোনো রাউট হ্যান্ডেল করা লাগবে না, বা এই টাইপের কিছু কিনা? আচ্ছা, এইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন লারাবেল ইনার্শিয়ার কথা নিয়ে আসতেছেন, লারাবেলের মধ্যে ভিউ নিয়ে কোড করার জন্য ইনার্শিয়া দরকার কেন হয়? কারণ এখানে আপনার ওই যে ওয়েব ডিরেক্টরিতে আপনার হচ্ছে সিএসআর টোকেন পাস করা বা অথেন্টিকেশন পাস করা এগুলোর জন্য দরকার হয়, কিন্তু এটাও কিন্তু হার্ড রিকোয়ারমেন্ট না। আপনি কিন্তু চাইলেই ইনার্শিয়া ছাড়াও একটা জি প্রজেক্টে লারাবেল আর একটা প্রজেক্টে জি ভাই, ভিউ আমি করে এপিআই সেগুলোকে, থ্রুতে কমিউনিকেট করতে পারি, হ্যাঁ, কিন্তু ইনার্শিয়া করতে দিয়ে আমি পারেন। জিনিসটা আরো সহজে করতে পারি। আমি কি ওয়ার্ডপ্রেসেও ঠিক এই টাইপের ফ্লেক্সিবিলিটি পাবো যে মানে আমার কাস্টম ম্যানেজ করা লাগবে না দুটা জিনিস আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এখানে আপনার ইনার্শিয়া না, আমরা ডিরেক্ট জিনিসপত্র ইউজ করব, সেটা হচ্ছে ওয়েব প্যাক অথবা ভিট অথবা গাল্প, এই ধরনের জিনিসপত্র ইউজ করে এটাকে আপনার রান করব। আপনি যেরকম ইনার্শিয়া ইউজ মোস্টলি করতেছেন, আমরা ভিট ইউজ করব। হ্যাঁ, মোস্ট কেসে আমরা ভিট ইউজ করব। জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি আসলে ব্যাকগ্রাউন্ড জব চালানোর জন্য কোনো ডিফল্ট সিস্টেম আছে কিনা, মানে কোনো শিডিউল ডাব্লিউপি টাইপের? ক্রন। ভাইয়া এই টপিক গুলো নিয়ে এই কোশ্চেন্স গুলো আমার কাছে মনে হয় ভাই যে এগুলো হচ্ছে টেকনিক্যাল ভাই আমি টপিক। বুঝতে পারছি, ভাই বুঝতে পারছি। হ্যাঁ, আমার আরেকটা অবজারভেশন আছে, যদি করতেন, মানে আমরা যখন বলেন। কোনো একটা কাস্টম প্লাগইন এর জন্য একটা কাস্টম প্লাগইন বানাচ্ছি, সাপোজ কুকমার্স বা এসিএফ বানাচ্ছি, তখন এনারা কি আসলে আমরা কোনো ওই সব প্লাগইনের কোনো হুক ব্যবহার করে এই প্লাগইন গুলো বানাবো কিনা? জি আর ভাইয়া, যদি হুক হুক, ছাড়া, ফিল্টার অ্যাকশন হুক ছাড়া কোনো প্লাগইন হয় না। আপনাকে জি ভাই, সব প্লাগইন ডেভেলপমেন্টে হুক ইউজ করতে হবে। আমরা কি ওয়ার্ডপ্রেসে কাস্টম হুক তৈরি করতে পারবো ভাই, আমাদের মতো করে হুক? জি ভাইয়া, অবশ্যই হুক অবশ্যই ফিল্টার তৈরি করতে দুটাই পারবেন। আপনি কাস্টম তৈরি করতে পারবেন। জি, জি ভাই, এই আমি যে যদি আর এসিএফ বা সর্বশেষ একটা, উকমার্স ওরা নিজেরা সব আমাদের জন্য ওরা নিজেরা কাস্টম বানাইছে, যেটা আমরা ইউজ করতে পারবো, আবার আমরা আবার কাস্টম বানাইতে পারবো, আর যেটা আবার আরেকজন ইউজ করতে পারবে। লাইক আপনি একটা প্লাগইন বানাইছেন, যে এটার এক্সটেনশন আবার আরেকজন বানাইতে চায়, তো আপনি যেই হুকটা বানাই দিবেন সে ডকুমেন্টেশন করে দিবেন, সো সে এই হুকের উপরে কাজ করবে। এরকম ভাবে চলে ওয়ার্ডপ্রেস। ওকে, জি ভাই, আমরা শেষ করেন, আপনার আর নেক্সট কিছু কোশ্চেনে আছে? যাই। জি, আসাদ ভাই রাকিব হাসান ভাই বলেন। রাকিব হাসান ভাই আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। ভাই শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, জি, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। ভাইয়া। আচ্ছা ভাই, আপনার প্রথম কথাতে আমার উত্তরটা অলরেডি চলে আসে, তারপর একটু ক্লারিফাই হওয়ার জন্য যে এটা না আমার কনসার্ন ছিল না রিসেন্টলি কিছু আর্টিকেল বা ইয়ার পড়ার কারণে, যে রিসেন্ট এআই বা সবকিছুর কারণে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা ইমপ্যাক্ট করতেছে, সেখানে ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা এখানে যদি একটু বলতেন। ভাইয়া, এখানে এআই নিয়ে আপনাকে ওরিড হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনি এআই দিয়ে বয়লার প্লেট পর্যন্ত তৈরি করতে পারবেন। এআই দিয়ে হয়তো এক্সিস্টিং ফিচারের ব্যাপারে হেল্প করতে পারবেন। এআই কে আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রিট করেন, যে আমি এআই এর কাছ থেকে হেল্প নিলাম বা এআই কে দিয়ে একটা ছোট জায়গা ডেভেলপ করাই নিলাম বা এক্সপ্লেইন করাই নিলাম, দেন আপনি দেখবেন যে 10 ফোল্ড প্রোডাক্টিভিটি দিয়ে আপনি কাজ করতে পারছেন। তখন আপনার হাতে একটা হাতের জায়গায় 10টা হাত হয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি আপনাকে দরকার, আপনাকে ছাড়া এআই হবে না। কারণ এআই কে যে আপনি প্রম্পট দিবেন বা এআই কে দিয়ে কাজ করাই নেবেন বা একটুখানি স্পিড আপ করবেন, এআই যে আপনাকে কোডটা দিবে সেটা চেক করা, সেটা ভ্যালিডেট করা, এটা আসলে এটার জন্য হিউম্যান ইন্টারভেনশন দরকার। এবার আপনি যে এআই কে, যে ফিচারটা আপনার মাথার মধ্যে আছে, এআই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিং। ঠিক আছে, আপনি আপনার চিন্তা ভাবনা এআই কে মানে বলবেন, এআই আপনাকে হয়তো ওই আহ, অনুযায়ী আপনাকে গাইডলাইন দিবে বা কোড লিখে দিবে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনার জব রিপ্লেস হয়ে যাচ্ছে। ইউজ এআই অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট। সো এখানে স্কেয়ার্ড ওরিড হওয়ার কোনো কারণ নাই, বরং এআই কে ইউজ করে আপনি আপনার প্রোডাক্টিভিটি আগে 1 ফোল্ড ছিল, এখন 10 ফোল্ড হয়ে যাবে। ওরিড হওয়ার কোনো এখন কারণ নাই। আমি একটা সহজ এক্সাম্পল দিই ভাই। আপনি এই মুহূর্তে দুনিয়াতে যত এআই আছে, কাউকে গিয়ে আপনি বলেন তো যে আমাকে একটা হ্যাপি অ্যাড্রেস বানায় দাও, বানায় দিতে পারে কিনা? পারবে না, অসম্ভব। আপনি যেটা করতে পারবেন, এআই কে গিয়ে বলতে পারবেন যে হ্যাপি অ্যাডন্স এর ক্রস প্ল্যাটফর্ম কপি পেস্ট ফিচারটা আমি করতে চাই। সো এটা করার জন্য আমার কি কি করতে হবে, ও আপনাকে প্রথমে বলবে যে এটা এটা করতে হবে। তারপর আপনি কোড করার মাঝখানে ওকে বলতে পারবেন যে আমাকে এই কোডটুকু করে দাও, ওই কোডটুকু করে দাও, সে এটা করতে পারবে। বেসিক্যালি ওকে দিয়ে আপনি কোড লেখায় সেটাকে ঠিক জায়গায় বসানোর জন্য হলেও আপনার লাগবে। এবং আমি পার্সোনালি যতবার এআই এর কাছে হেল্পের জন্য গেছি, ম্যাক্সিমাম টাইম হচ্ছে এআই ফেল করছে, অর্থাৎ আমাকে ভুলভাল রেসপন্স দিছে, উল্টাপাল্টা কথা বলছে। মানে সে ওই পরিমাণ অ্যাডভান্স থিংকিং করতেই পারে না এখন পর্যন্ত। হ্যাঁ, হয়তো আগামী 10 বছর বা 20 বছরে করতে পারবে। এখন আগামী 10-20 বছর পরের চিন্তা করে তো আর আপনি এখনই বসে থাকবেন না, তাই না? হ্যাঁ, কনসার্নটা হচ্ছে যে ম্যান তো অবশ্যই লাগবে, সেই ক্ষেত্রে জব অপরচুনিটি একটু কমে যাবে না? লাইক যারা সিনিয়র থাকবে বা মিড লেভেলের আপার লেভেল থাকবে, তারা হয়তো বা দেখা যাবে জুনিয়র লেভেলের গুলো এআই দিয়ে কাজ করে নিচ্ছে,
কোম্পানি না ভাইয়া, কস্ট এভাবে এখন আসলে ভাই কাজ হয় না। আমি জানি না আপনি আসলে এক্সিস্টিং আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা বর্তমানে, হয়তো আপনি মানে অ্যাক্টিভলি জব বা টিমের মধ্যে আছেন কিনা। এভাবে ভাইয়া কাজ হয় না। বা এআই দিয়ে এরকমও হয় নাই যে আপনি হয়তো কন্টেন্ট রাইটিং কিছু কিছু সেক্টরে এটা ডেঞ্জারের আছে, যে হ্যাঁ এআই কে দিয়ে আমি সুন্দর করে আর্টিকেল লেখাই নিলাম, বা এআই কে দিয়ে আমি হয়তো গ্রাফিক্স জেনারেট করে নিলাম, সেখানে হয়তো বা কিছু কিছু সেক্টরে রিস্ক আছে। বাট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট বলেন বা অ্যাকচুয়াল সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, না ভাইয়া এখানে এখনো এরকম কোনো ইয়া হয় নাই যে আপনাকে আপনার এআই এর কারণে আপনার জব হারা হয়ে যাচ্ছেন আমি আপনি। একটা No. ভালো এক্সাম্পল দেই এই ব্যাপারে সবাইকে, আপনাকেও দেই। সেটা হচ্ছে ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে কিন্তু ম্যাথ টিচারদের জব চলে যায় নাই, হুম। তাই না? সো এআই আবিষ্কৃত হওয়ার পরেও যে রাইট। আপনার আমার জব চলে যাবে এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। আর আমরা ভাই নেক্সট এটার আরেকজনের হ্যাঁ কাছে কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, একজনের সাথে গল্প আরেকটা করলে কোশ্চেন আসলে ছিল, শেষ হবে না। যেটা হচ্ছে যে আপনার এই কোর্সে একটু মানে অ্যাডভান্স লেভেল থেকে আসবে, সো পিএইচপি জাভাস্ক্রিপ্ট এর মিনিমাম লেভেলে কতটুকু কি কভার করা থাকা লাগবে এটি ক্লিয়ার করে দিন, তাহলে বেটার হবে। পিএইচপি তে আমি এটা বলে দিই ভাইয়া, আপনাকে পিএইচপির ফাংশনস, ভ্যারিয়েবলস মানে বেসিক জিনিসপত্র, ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে, স্ট্রিং, ডেট এবং ম্যাথ, বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং বেসিক ডাটাবেস অপারেশন, এইটুকুন আপনাকে জানতে হবে। ওকে। আর এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টে আপনাকে কিভাবে জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলোই কিন্তু জানতে হবে আপনাকে, যে ফাংশন, ভ্যারিয়েবল, ডেট, টাইম, তারপর হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করা, অ্যারে নিয়ে কাজ করা। এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টে কিভাবে অবজেক্ট লিখতে হয়, জেসন অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, এইটুকুন আপনাকে জানতে হবে। আপনি যদি এইটুকুন মোটামুটি জানেন এবং ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের সাথে ওয়ার্ডপ্রেস ইউজ করার ব্যাপারে আপনি যদি ফ্যামিলিয়ার হন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয় এইটুকুন যদি আপনি জানেন, দেন ইউ আর রেডি ফর দিস কোর্স। বাট গুটেনবার্গ পার্টের জন্য, অনলি ফর গুটেনবার্গ পার্ট, আপনাকে রিঅ্যাক্ট জানতে হবে। আপনার ফাউন্ডেশন রিঅ্যাক্ট নলেজ থাকবে, যে আপনি রিঅ্যাক্টে কিভাবে হুকস ইউজ করতে হয়, রিঅ্যাক্টের কিভাবে আপনার কম্পোনেন্ট তৈরি করতে হয়, কিভাবে প্রপস করতে হয়, প্রপস ড্রিলিং কি, বেসিক একদম ফাউন্ডেশন রিঅ্যাক্ট যেটা, এইটুকুন আপনাকে জানতে হবে। এর বাইরে আমরা আর নেক্সট কিছু না। আরেকজনের কাছে চলে যাই, এমডি জি। আব্দুল্লাহ। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি ভাইয়া। ভাই অলরেডি আমার 3টা কোয়েশ্চেন ছিল, সবগুলোর আনসার প্রায় চলে আসছে, বাট আরেকটা ক্লারিফিকেশন দরকার ছিল ভাই। প্রি রিকুইজিট যেসব পার্ট গুলো আছে, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, ভাই এটা কি ভাই আপনাদের থেকে কোনো হেল্প পাবো নাকি না ভাই বাহির থেকেই আমাকে করতে হবে, শিখে এসে দেন ইন হতে হবে ভাই? এটাই। ইন্টারেক্টিভ কেয়ারস এর একটা ভালো কালেকশনস আছে ফাউন্ডেশন জিনিসপত্র নিয়ে, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি। আমরা ট্রাই করব আপনাদেরকে কিছু ফাউন্ডেশন জিনিসপত্র দিয়ে দেওয়ার, যে আপনার কোর্সে জয়েন যদি করেন, আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে ওই রিসোর্সগুলো প্রি রেকর্ডেড হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হতে পারে। আমি এখনো শিওর না, আমি ইন্টারেক্টিভ কেয়ারের সাথে এই ব্যাপারে কথা বলে দেখবো যে এটা এনাবল করা যায় কি না। বেসিক সামির পিএইচপি, ভাই বেসিক আমাকে জাভাস্ক্রিপ্ট বলেছিল এবং ভাই, বেসিক এ ব্যাপারে সামির ভাই আমাকে বলেছিল যে আমাদের কনসেপচুয়াল আমরা যে দিয়ে দিব। জিনিসগুলা সেগুলো আমরা দিয়ে দিব যদি আমাদের নাইস। স্টুডেন্টরা সো চায়। ওখান থেকে আপনি কোর্স করার আগেই, শুরু হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে বা ক্লাস শেষ হওয়ার পাশাপাশি আপনি ওইটুকুন জিনিসপত্র জেনে নিতে পারবেন। বাট ওটা টোটালি আপনার রেসপন্সিবিলিটি যে আপনি প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে আসবেন। ঠিক আছে। ওকে, এই আমরা এখন আসাদ ভাইয়ের কাছে চলে যাই। জি ভাই, আসাদ ভাই আপনার বলেন। কোশ্চেন। হ্যালো, আসাদ ভাই বলেন। আচ্ছা, আমরা আমরা নেক্সট শুনতে পাচ্ছি কোশ্চেনে না চলে ভাই। যাই তাহলে। আমিরুল ইসলাম রাফি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে ভাই আমার কোশ্চেনটা একটু ইমেচুর লেভেলের। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই কোর্সটা করি তাহলে কি আমি এলিমেন্টরের মতন ড্র্যাগ এন্ড ড্রপ প্লাগইন কি আসলে স্ক্র্যাচ থেকে বানাতে পারবো? না ভাইয়া, এটা বানাতে পারবেন না, কিন্তু এলিমেন্টরে, অর্থাৎ একটা এলিমেন্টর যে আছে ওটার জন্য উইজেটস বা কম্পোনেন্টস কিভাবে আপনি তৈরি করবেন আমরা সেটা শিখাবো। এই কোর্সে এলিমেন্টরের আপনাকে, মতো একটা প্লাগইন। হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব প্লিজ। আমি একটু বলি যে আমরা এই কোর্সে আপনাকে এলিমেন্টারের মতো একটা প্লাগইন বানানো শেখাবো না, তবে আমরা আপনার ফাউন্ডেশনটা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে আপনি যদি ইচ্ছা করেন আপনি করতে পারবেন, মানে ওই স্কিল আপনার থাকবে, কিন্তু আমরা এই কোর্সে সেটা দেখাবো না বা কভার করবো না। বুঝতে পারছি। ওটা আমাদের এই কোর্সের টপিক না, যে কিভাবে আমরা পেজ বিল্ডার বানাবো। দেখেন, একটা পেজ বিল্ডার বানাতে গেলে আমাদেরকে দেখা যায় ওইটার উপরেই একটা ফুল 3-4 মাসের কোর্স হয়ে যাবে। রাইট। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, যেমন আমরা পেমেন্ট নেক্সট গেটওয়ে আরেকজনের গেটওয়ে কাছে যাই। ওরকম প্লাগইন। সরি,
পেমেন্ট গেটওয়ে ইন আলাদা করে ডেভেলপ করার কোনো কিছু নাই, পেমেন্ট গেটওয়ের ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, ওটা আসলে প্লাগ ইন ডেভেলপমেন্টের মধ্যে তেমন কোনো কিছু নাই, কারণ যা যা আপনার দরকার অলরেডি ডেভেলপ করাই আছে সবকিছু। সো আমরা পেমেন্ট ইন্টিগ্রেশনের কিছু অংশ দেখাবো যখন আমরা এলএমএস এ যাব বা ইয়াতে যাব, যে পেমেন্ট ইন্টিগ্রেশন আপনি কিভাবে করবেন বা সেই ক্ষেত্রে করতে গেলে আপনার প্লাগ ইনে আপনি কিভাবে সেটাকে ইনকর্পোরেট করতে পারেন, আমরা সেটা দেখাবো। কিন্তু আমরা কোনো পেমেন্ট গেটওয়ে ডেভেলপ করবো না এখানে না আলাদা করে। ডেফিনেটলি না, আমরা তো এখন একটা পেপাল বানাবো না, আমরা সর্বোচ্চ জি দেখাবো জি যে বুঝতে কিভাবে পারছি। আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট নিবেন আপনার প্লাগইনে, দ্যাটস ইট। রাইট। জি জি। আচ্ছা, ওকে, এরপরে ঠিক আছে হচ্ছে আসাদ ভাই, ইলিয়াস নেক্সট কোশ্চেন। আচ্ছা ইলিয়াস ইলিয়াস কাঞ্চন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে সাইম ভাই ওই শুরুতেই বলছিল যে যারা বিগিনার বা মিড লেভেল পর্যন্ত একটা আমি অলরেডি একটা কোম্পানিতে মিড লেভেল হিসেবে আছি, আমি 4-5 বছর ধরে কাজ করতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে। তো আমার কোশ্চেন, এতদিন আমি মূলত কাজ করছি দেখা গেছে যে মূলত ক্লায়েন্ট সাইড নিয়ে, তো এখন আমি নিজে পার্সোনালি হচ্ছে কিছু মানে একবারে ওয়ার্ডপ্রেস অর্গে মানে সাবমিট করার জন্য পার্সোনালি কিছু কাজ করতে যাচ্ছি এই রিলেটেড করছি। তো দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস এত একটা ব্যাপার, তো এখানে দেখা যাচ্ছে আমি যেই প্লাগইনটাই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন এটা, যেটাই সিলেক্ট করতেছি সেটাই দেখা যাচ্ছে অলরেডি এস্টাবলিশ আছে এবং দেখা যাচ্ছে যে অনেক পপুলার, একই ক্যাটাগরি অনেক পপুলার আছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে কি প্রসেস ফলো করতে পারি, যে আমরা তো এই কোর্সটা করলাম বা যারা করলো তারপরে তারা তো দেখবে যে সব অলরেডি অনেক প্লাগইনই এস্টাবলিশ আছে, যে আইডিয়া আনা হয় অলমোস্ট, তখন আমরা কি করতে পারি আচ্ছা actually? ইলিয়াস ভাই, আমি এখানে একটু বলি যে দেখেন একই টপিকের উপরে অনেকগুলো প্লাগইন আছে, শুধু যদি ফর্ম ডেভেলপমেন্ট ধরেন গ্র্যাভিটি ফর্মস আছে, নিনজা ফর্মস আছে, আরো অনেক ফর্ম আছে, তাহলে একটা প্লাগইন থাকার পরেও আরেকটা প্লাগইন কিভাবে শাইন করলো, বা আরেকটা প্লাগইন থাকার পরেও থার্ড প্লাগইন কিভাবে আসলো, শুধু যদি আপনি এই ক্যাশিং নিয়েই দেখেন বা সাইট অপটিমাইজেশন নিয়ে দেখেন, অসংখ্য প্লাগইন, এরা এক একজন ভয়েডটাকে আইডেন্টিফাই করতেছে, দেখো ওই প্লাগইনে এইটা নাই বা এই প্লাগইনে আছে, এই প্লাগইনে আছে, সো এই দুইটা ফিচার মিলায় আমি আরেকটা প্লাগইন দিতে পারি, বা এই ওয়ার্ক ফ্লোটা আছে হচ্ছে এইভাবে, আমার কাছে মনে হয়েছে আমি এটাকে ক্লায়েন্টের জন্য আরো ইজি করে দিতে পারি। এইটা আসলে পুরোটাই হচ্ছে আপনার থট প্রসেসের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে একটা রিয়েল প্রবলেমকে আপনার অডিয়েন্সের জন্য অ্যাড্রেস করতেছেন। সো আমরা যখন এই কোর্সে একটা একটা করে জিনিসগুলো বানাবো, আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তখন আমি মনে করি এটা আপনাদের থট প্রসেসের জন্য হেল্পফুল হবে, যে একটা প্লাগইন আমি ডেভেলপ করতে চাইলে আমাকে আসলে কোন জিনিসটা খেয়াল রাখা দরকার। এই কন্ট্যাক্ট ফর্মে আমি চিন্তা করতেছি, সো আমি যদি একটা ভয়েড আইডেন্টিফাই করতে চাই বা ভয়েডকে নিয়ে যদি কাজ করতে চাই, তখন আমি কিভাবে করব? আপনার মনে আছে কিনা জানি না, আমাদের এখানে প্লাগইন মনিটাইজেশন এবং প্লাগইন মার্কেটিং নিয়ে একটা মডিউল আছে, আমাদের লাস্ট মডিউলটা। তো সেইখানে আসলে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে আপনি যখন তারপরেও আইডিয়া নিয়ে আগাবেন, তখন আপনি কিভাবে একটা প্লাগইন তৈরি করতে পারেন বা সেটাকে মনিটাইজ করতে পারেন। কামাল বা সাইম, তোমরা যদি কিছু অ্যাড করতে চাও। ভাই হ্যাঁ সহজভাবে বললে কি সিমিল হয় সেটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা প্লাগইন ইউজ করতে গিয়ে কিন্তু আপনার মনেই হয় যে এই প্লাগইনে এই জিনিসটা থাকলে ভালো হইতো, বা এই জিনিসটা এইভাবে না থাকে ওভাবে থাকলে ভালো হইতো। এই যে আপনার যে ফিলিংস, এটাই হচ্ছে আরেকটা নতুন প্লাগইন তৈরি করার প্যাথওয়ে। অর্থাৎ আমি যখন প্রথম কন্ট্রাক্ট ফ্রম 7 ইউজ করতে গিয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এখানে এই ফিল্ড নাই, ওই ফিল্ড নাই। সো আমি কিন্তু এই ফিল্ড ওই ফিল্ড দিয়ে একটা কন্ট্রাক্ট ফ্রম 7 এর এক্সটেনশন বানায় ফেলতে পারি। সেম ভাবে আমরা যে ইলেমেন্টরের অ্যাড অন বানায় ব্যবসা করতেছি আমাদের হ্যাপি অ্যাডন্সে, আমরা কি করছি, আমরা দেখছি ইলেমেন্টরের এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই। সো এটা একটা মানে স্কোপ যে আমরা আরেকটা প্লাগইন বানাইতে পারবো। এইভাবেই আপনার হচ্ছে দেখতে হবে। আর আপনি যে কোশ্চেনটা করছেন এটা মোরলি হচ্ছে বিজনেস ফোকাসড, অর্থাৎ একজন এন্টারপ্রেনারের ক্ষেত্রে হচ্ছে কিভাবে চিন্তা করবে বা কিভাবে আগাবে। সো যেহেতু এটা পুরোপুরি বিজনেস ফোকাস কোর্স না, সেহেতু আপনার কোশ্চেনের অ্যান্সার আমরা এতটুকুতেই আপাতত সীমাবদ্ধ রাখতে না চাই। ভাইয়া, আমরা তো যারা কোর্স করব তারা তো কোর্স শেষে প্লাগইন ডেভেলপমেন্টে ক্যারিয়ার যাব, নিজে অনেকে হ্যাঁ, প্লাগইন তৈরি করবে, সো তাদের জন্য আমার আচ্ছা মনে হয় এটা আমি একটু জানা দরকার, মার্কেটিং এই জন্য আর কি, পার্সপেক্টিভ থেকে বলি। এই জন্য আর কি। যদি একটু বলি মার্কেটিং পার্সপেক্টিভ, সিমিলার জিনিস, সিমিলার প্লাগইন, সিমিলার ফিচার থাকার পরেও সার্চ রেজাল্টে দুই রকম রেজাল্ট আসে, এইটার আর কারণেও এখানে প্লাগইন কামাল, আমি এস্টাবলিশ একটা হয়। জিনিস অ্যাড করতে চাই যে ইলিয়াস ভাই, এটা আসলে সবার জানা কিন্তু প্রয়োজন না, কারণ আপনি কোম্পানিতে যখন প্লাগইন ডেভেলপার হিসেবে কাজ করছেন, আপনার কিন্তু প্লাগইন ডেভেলপারের অনেকগুলো রোলস আছে, ঠিক আছে? আপনি ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছেন, ক্লায়েন্ট হ্যাজ অলরেডি স্টাডিড দ্যাট মার্কেট,
ওইখানে ক্লায়েন্ট আপনাকে করে রাখছে। আপনি যদি নিজের উদ্যোক্তা হিসেবে নিজের কোম্পানি নিজের প্লাগ ইন সেল করতে যাচ্ছে, তখন আপনার হয়তো এই নলেজটা প্রয়োজন। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছেন অথবা একটা কোম্পানিতে জব করছেন, তখন আপনার উপরে বিজনেস স্টেক হোল্ডার আছে যারা এই টপিকগুলো নিয়ে অলরেডি আলোচনা করছে। তো সব প্লাগ ইন ডেভেলপারদের এটা জানা দরকার নাই। তাদের শুধু জানা দরকার যে আমি আমার প্লাগইনটাকে কিভাবে মনিটাইজ করবো। কারণ আপনি প্লাগ ইন ডেভেলপমেন্টে যখন আসছেন, তখন তো অলরেডি স্টাডি করেই আসছেন যে আমি এই ফিচারটা বানাতে চাই, এই ফিচারটা আমি বানাতে চাই, বা আপনি একটা ক্লায়েন্ট অলরেডি দিয়ে দিয়েছে যে আমার এই প্রজেক্ট আছে, তোমাকে এই ফিচারটা তৈরি করতে হবে, সেখানে আপনার ওইখানে ওই সেটা নাই, রাইট? আচ্ছা, এই আর কি। আমরা এখন আরেকজনের কাছে যাই। ভাইয়া এমডি আর রনি একটা বাবু। কোশ্চেন ছিল, ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, কাইন্ডলি যদি একটু সময় হ্যাঁ দিতেন শিওর, এখানে। শর্টে করে ফেলেন। আচ্ছা আচ্ছা, এবার আমার আর একটা কোশ্চেন ক্যারিয়ার রিলেটেড। আমরা যারা ভাইয়া WordPress ক্যারিয়ার রিলেটেড, প্লাগ ইন ক্যারিয়ার রিলেটেড না এই জেনারিক? জি আমরা জি কিন্তু জি অলরেডি, জি 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 বলেন। হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন ক্যারিয়ার রিলেটেড ভাইয়া। ধরেন প্লাগ ইন ডেভেলপমেন্ট হিসেবে যারা ধরেন ইন্টারন্যাশনাল হচ্ছে মার্কেটে গুলানে বা হচ্ছে রিমোট জবের, ঠিক আছে, মানে আপার লেভেলে হচ্ছে ইয়া করতে চাই। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমি তো ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন ডেভেলপার হিসেবে ক্যারিয়ার করতে যাচ্ছি, ভাইয়া তো একটু এই শর্টে ক্ষেত্রে কোশ্চেনটা করে ফেলেন প্লিজ। এই মানে ক্ষেত্রে হচ্ছে মেইন কোশ্চেনটা কি? প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলোর গুরুত্ব না ইন্টারন্যাশনালি ভাইয়া, যদি এগুলো আমি আমরা করতে চাই। আসলে এখানে আলোচনা করব না ভাইয়া। ডেটা স্ট্রাকচার, প্রবলেম সলভিং, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং ইজ এ পার্ট অফ দ্য থিঙ্কিং প্রসেস, থট প্রসেস, ওইটা চলে আসবে। বাট ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এইসব জিনিসগুলো আসলে আপনাকে নিজে পড়াশোনা করে জানতে হবে ভাইয়া। এইটা না আমাদের ট্রু, এই কোর্সে হবে না। না ট্রু। করছে এই না ভাইয়া, ধরনের যদি ডিফারেন্ট কোর্স হচ্ছে আছে, আপনি চাইলে ওগুলো নিয়ে নিতে পারেন। করছে না, যদি এই প্লাগ ইন ডেভেলপমেন্টের ক্যারিয়ারে যদি আমি ইন্টারন্যাশনালি ইয়া করতে চাই, হান্ট করতে চাই, তাহলে এগুলোর গুরুত্ব কতটুকু সেটা বলতেছি। গুরুত্ব এটার আছে জানার ভাই। জন্য সবচেয়ে ভালো, না সাইম এখানে আমি একটা অ্যান্সারটা দিই। এটা জানার জন্য সবচেয়ে ভালো একটা অ্যান্সার আছে আমার ভাইয়া। আপনি আজকেই এখনই এই লাইভটা শেষ করে একটু লিঙ্কডইনে যেয়ে দেখেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের উপরে যে জবগুলো আছে ওখানে কোথাও এটা চাচ্ছে কিনা। এই ডিএসএ ব্যাপারটা হচ্ছে এমন, একজন প্রোগ্রামারের সব সময় জানা থাকা লাগবে, এটা তার মাথার মধ্যে থাকবে। ডিজাইন প্যাটার্নস, ডিএসএ, অ্যালগোরিদম, এগুলো এরকম না যে শুধুমাত্র প্লাগইন ডেভেলপারদের জন্য। এখানে প্লাগইন ডেভেলপার রিলেটেড কোনো ইস্যুস আসলে নাই। এটা একটা এমন একটা জিনিস যে অ্যাজ এ প্রোগ্রামার আপনার এই ফাউন্ডেশন নলেজটা থাকতে হবে। এটা একটা ফাউন্ডেশন নলেজ, এবং এই এক্স্যাক্টলি। নলেজটা আপনি যে কোনো প্রবলেম শুট করতে গেলে, যে কোনো প্রবলেম সলভ করতে গেলে আপনি ওখানে ইউজ করবেন। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো ব্যাপার না, এটা জানতে হবে। এরকম একটা জিনিস, আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করছেন, আপনার অ্যালগোরিদমস, বেসিক ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমস, এগুলো জিনিসপত্র নিয়ে আপনার জানা থাকা লাগবে। এটা ওকে, আপনার নিজের থ্যাংক ইউ দায়িত্ব, ভাইয়া, শুধু থ্যাংক প্লাগইন ইউ, ডেভেলপারদের জন্য আসলে থ্যাংক এটা ইউ ভাইয়া। কোনো ইয়া নেই। আমি আসলে এটাই বলতেছিলাম যে এটার গুরুত্ব আছে, কিন্তু শুধুমাত্র প্লাগইন ডেভেলপার বলেই গুরুত্ব রাইট। আছে এমন না, সবার জন্যই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, ভাইয়া, থ্যাংক এমডি ইউ, রনি বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রনি বাবু, আপনার কাছে যাই আমি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার। আমি একটা কর্পোরেট জবে আছি, তো এখানে আমার অফিসিয়াল টাইম আমাদের হাতে নেই। তো এই জন্য যেহেতু এখানে লাইভ ক্লাস হবে, তো লাইভ ক্লাসের কোনো প্রি নয়েজ রেকর্ড আসতেছে ভিডিও ভাইয়া, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, অন্য কেউ মেবি আনমিউট করা আছে, এই জন্য আসলে এই সাউন্ড আসছে না। এমডি আলমাস। জি, যিনি বলছিলেন তিনি বলেন ভাইয়া। স্যার, আমি রনি বলছিলাম। জি বলেন ভাইয়া। বলছি স্যার, আমি একটা কর্পোরেট জবে আছি, তো এখানে অফিসিয়াল টাইম আমার হাতে নেই অ্যাকচুয়ালি, বিভিন্ন সময় অফিস করা লাগে। তো আমি চাইতেছিলাম যে আপনাদের যে কোর্সটা, এটা যেহেতু লাইভ ক্লাস হবে, তো আমি লাইভ ক্লাসে কোনো প্রি রেকর্ড ভিডিও আমি কভার করতে পারবো কিনা, মানে পাবো কিনা। আর যদি না পাই সেক্ষেত্রে হাসিন হায়দার স্যারের যে ব্যক্তিগত প্ল্যাটফর্ম আছে LWHH, সেখানকার যে প্লাগইন ডেভেলপমেন্টের ভাইয়া কোর্সটা আছে। যদি না পান, এখানে আসছেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এই কোর্সে একটা বড় জিনিস হচ্ছে সাপোর্ট ক্লাস, প্রতিদিন সাপোর্ট ক্লাস থাকবে। সো আপনি যখন ইচ্ছা ভিডিওটা দেখে ওখানে যদি কোনো কিছু বুঝতে না পারেন, সাথে সাথে এসে সাপোর্টে নক করবেন বা সাপোর্ট ক্লাসে এটার ব্যাপারে ইয়া করবেন। সো আপনি অলওয়েজ আপনার সাথে সমস্ত রিসোর্সের অ্যাক্সেস থাকবে। সো কখনো যদি কোনো কারণে আপনি অফিসের কারণে লাইভ ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারেন, অফিস থেকে এসে কুইকলি দেখে নিলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে থিম ফরেস্ট বা কোড ক্যানিয়নের প্লাগইন বা থিম অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসিক্যাল থিম গুলো নাকি ব্লক থিম বা ব্লক প্লাগইন বা ক্লাসিক প্লাগইন গুলো, মানে কোনটা রিকোয়ারমেন্ট বা চাহিদাগুলো বেশি আর কি?
ভাইয়া এখানে আমাদের সব রকম প্লাগইনের আমরা কিন্তু থিম নিয়ে আলোচনা করছি না। এক নাম্বার, থিম নিয়ে এখানে কোনো কিছু নাই। সো প্লাগইন ডেভেলপমেন্টের সেক্টরটা একটু ডিফারেন্ট। যখন আপনি গুটেনবার্গ শিখবেন তখন দেখবেন যে গুটেনবার্গের সাথে ব্লক রিলেটেড ব্যাপার স্যাপার আছে, এলিমেন্টের সাথে পেজ বিল্ডারের ব্যাপার স্যাপার আছে, কমার্স রিলেটেড ব্যাপার স্যাপার আছে। সব সেক্টরেই মোটামুটি ভালো চাহিদা আছে ভাইয়া। আপনি যে কোনো সেক্টর নিয়ে কাজ করেন কোনো অসুবিধা নাই। আপনি যদি ভয়েডকে আইডেন্টিফাই করতে পারেন, আপনি যদি ফিচার অ্যাড করতে পারেন, আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, সব মার্কেট প্লেসেই আপনি দেখবেন যে আপনার প্লাগইন সেল করতে পারছেন, কোনো অসুবিধা নেই। এরকম আরো আছে, ওই যে টেমপ্লেট মনস্টার আছে, ওখানেও আপনি ছোট ছোট নিশ প্লাগইন তৈরি করে সেল করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ আমরা আর 2-3টা কোশ্চেন্স নেই ভাইয়া, সময় অলরেডি অনেকক্ষণই হয়ে গেছে। সো আমরা আর 2-3টা কোশ্চেন নিই। আপনারা 4জন হাত তুলে আছেন, আমরা নতুন করে আর কারো হাত না ইয়া করি। খুব শর্টে একটু যদি কোশ্চেনটা করে ফেলতেন ভাইয়া প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি আসাদ বলছি, আপনাদের পিএইচপি ব্যাচের একজন স্টুডেন্ট। জি আসাদ ভাইয়া, আপনার এই থাম্বনেইল আমার পরিচিত, আমি আপনাকে অনেকবার জি ক্লাসে ভাইয়া, দেখেছি। প্লিজ তখন একটু বলুন। মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল। জি ভাইয়া, মানে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, মানে আমরা ধরেন যে এটা করার পরে কিংবা মাঝামাঝি ধরেন যে কিছু ক্লায়েন্টের এরকম কাজ আসতে পারে, যাদের হয়তো প্লাগইন ডেভেলপমেন্টের কাজ করে দিচ্ছি, কিন্তু তাদের ওয়েবসাইটটা স্লো অনেক। এক্ষেত্রে আসলে স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা কি করা যেতে পারে, এটা কোনো গাইডলাইন ভাইয়া? সায়েম, কামাল, তোমাদেরকে বলে দিলাম, এবার তোমরা এটা অ্যান্সার ইয়া করো। ভাইয়া আমার আরো 2টা কোশ্চেন ছিল আর কি, এটা এটা আগে। আচ্ছা সাইম ভাই দেন দেন আমি তারপর ইয়ে করতেছি। সায়েম তুমি মিউট আছো, তোমার কথা কিন্তু শোনা যাচ্ছে না। এটা বেসিক্যালি আমাদের প্লাগইনের মাস্টার ক্লাস, যেখানে আমরা আলোচনা করতেছি আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চাইলে কি কি দরকার, কিভাবে আগাবেন। এখন আপনি স্পিড অপটিমাইজেশন নিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট একটা টপিকে কোশ্চেন করেছেন, সেটা এখানে অ্যান্সার দেওয়াটা একটু কঠিন। হ্যাঁ, সো তারপরেও জি আমি বলবো যে কামাল, শর্টে তুমি একটা অ্যান্সার দিয়ে না, দাও। আমরা যখন প্লাগইনের অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব তখন প্লাগইন অপটিমাইজেশনের ব্যাপারটাই হচ্ছে যে হ্যাঁ, আপনার রাইট প্লাগইনের রাইট অ্যাসেট গুলো কিভাবে আসবে। আমাদের কিন্তু প্লাগইন অ্যাসেট ম্যানেজমেন্টের উপরে ডিটেইলস ক্লাস আছে। সো আমরা কিন্তু ওইখানে আপনাকে এইটার জন্য যে বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করার, অ্যাসেট লোড করলে যেইখানে অ্যাসেটটা লোড হওয়া দরকার গ্লোবালি লোড না করে অনলি ওই জায়গাতেই অ্যাসেটটাকে লোড করার, বা অ্যাসেট গুলোকে কিভাবে আপনি বান্ডল করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। বাট ক্লায়েন্টের সাইট স্লো হয়ে গেছে, এটা একদমই ডিফারেন্ট একটা টপিক। এটা হচ্ছে স্পিড একদম অপটিমাইজেশন ডিফারেন্ট একটা রিলেটেড টপিক, টপিক, ওইটা দ্যাট ইজ আলোচনা নট করা খুবই really ডিফিকাল্ট। related with plugin development. রাইট। হাসিন ভাইয়ের কোর্স আছে তো পুরনো। জি Right, ভাইয়া, speed পরের কোশ্চেন। optimization এর উপরে। জি ভাইয়া, পরের কোশ্চেনটা কি করবো? ভাই একটু দ্রুত করেন, জি সময় ভাইয়া, চলে মানে জি যাচ্ছে জি আসলে। জি, শিওর শিওর। ভাইয়া লারাভেলের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো ওইটাকে কিভাবে আসলে প্লাগইন ডেভেলপমেন্টে মানে ইউজ করা যাবে কিনা, এটা। লারাভেলের মধ্যে আপনি শুধু যদি আপনার এপিআই রিলেটেড আইডিয়া থাকে, যে এপিআই আপনি রেস্ট এপিআই ডেভেলপ করেছেন, সো জি রেস্ট এপিআই এইচটিটিপি ভার্বস কিভাবে আপনি ইউজ করেন, বা রিকোয়েস্ট রেসপন্স আপনি কিভাবে হ্যান্ডেল করেন, বা বেসিক লারাভেলের মধ্যে কিন্তু সিকিউরিটিও একটা ইস্যু আছে। অনেক ধরনের এক্সএসএস বলেন, তারপর সিএসআরএফ বলেন, এই ধরনের সিকিউরিটি, এসকিউএল ইনজেকশন। সো এই কনসেপ্ট গুলো মোর অর লেস সব ওয়েব অ্যাপ্লিকেশনই সেম। বাট লারাভেলে যদি আপনি এপিআই ডেভেলপ করে থাকেন, দ্যাট নলেজ উইল বি রিয়েলি হেল্পফুল ফর ওয়ার্ডপ্রেস রেস্ট এপিআই। যখন আপনি প্লাগইনের মধ্যে রেস্ট এপিআই তৈরি করতে যাবেন, সেই সেম কনসেপ্ট আপনি এখানেও একদম নিশ্চিন্তে কাজে লাগতে পারেন। প্লাস আপনি যদি লারাভেলের কোয়েরি বিল্ডার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওইভাবে যখন কোয়েরি রান করেছেন এসকিউএল টিসকিউএল, তো সেই জিনিসগুলো আমাদের যখন এখানে ডেটাবেসের সাথে আমরা ইনকর্পোরেট করব, ডেটাবেস থেকে যখন ডেটা এক্সচেঞ্জ করব, মডিফাই করব, ওইখানে আবার আপনার কাজে লাগবে। সো লারাভেলের কি যদি আপনার জানা থাকে, ওই নলেজগুলো অনেকগুলোই দেখবেন আপনি এখানে ইউজ করতে পারতেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভাই, লারাভেল পুরোটাই হচ্ছে কম্পোজার বেসড, আর কম্পোজার হচ্ছে পিএসপির সাথে এমন ভাবে জড়িত যে আপনি আপনার সেই কম্পোজার নলেজটাকে পিএসপি প্লাগইনের মধ্যে, ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি এনি কাইন্ড অফ কম্পোজার প্যাকেজ এখানে ইনক্লুড করে সেটাকে ইউজ করে অনেক ধরনের রেডিমেড কাজকর্ম ইউজ করতে পারবেন প্লাগইনের মধ্যে। সো এইটা অনেক হেল্পফুল হবে আপনার যদি লারাভেলে কম্পোজার নিয়ে, থার্ড পার্টি প্যাকেজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে। জি ভাইয়া, ভাইয়া পিএইচপির ক্ষেত্রে আসলে আমরা কোন প্যাটার্নটা ফলো করতে চাচ্ছি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড নাকি প্রসিডিউরাল এরকম? অবজেক্ট ওরিয়েন্টেড, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করব। জি ভাইয়া। ভাইয়া আরেকটা লাস্ট কোশ্চেন আর কি, এটা হচ্ছে গিটহাব রিলেটেড। ধরেন যে আমি আমার কোডগুলো, ওয়ার্ডপ্রেসের কোডগুলো আমি গিটহাবে রাখলাম। এখন কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া ডাটাবেসটা কোথায় রাখবো আর কি, এটা অ্যাকচুয়ালি আমি জানি না। মানে প্লাগইন অনেক। ডেভেলপার হিসেবে আপনার আসলে ডাটাবেস কোথাও রাখার দরকার হবে না।
তারপরে যদি আপনি রাখতে চান, এটা আসলে আপনি চাইলে ওই গিট রিপোতেই ডাটাবেস রাখতে পারবেন। তবে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস প্লাগ ইন ডেভেলপার হিসেবে আপনার ব্যাকআপ রাখা লাগবে না কখনোই, আমাদের লাগে ও নাই। জি জি, মানে অনেক সময় ভাইয়া এরকম হয় যে ক্লায়েন্ট গিটহাবে একটা লিঙ্ক দিছে, ওইটা আমি আমার কম্পিউটারে নামাইলাম, নামার পরে আমি আমার মতো কোড টোড করে সাবমিট করলাম, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে কিছু কোড ডাটাবেজে জমা হয়, ওই জিনিসটা আসলে মাথায় আমার কাজ কাজ না করে ভাই, না, তাই কোড কখনোই ডাটাবেজে জমা হয় না। এটা যদি জমা হয়ে থাকে সেটা একটা কন্টেন্ট নন গুলো। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা ওটা ফলো করব না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সট আসসালামু আলাইকুম কোশ্চেনে যাই। ভাই ভাই ভাই, ইমরান ভাই আপনারা ধরতে বলছে ভাই। আই এম সরি। ইমরান ভাই আপনার, শুনতে পাচ্ছি না ভাইয়া কিছু। জি ভাই, হাসিন ভাইয়ের কাছে আমার বিশেষ দুটো প্রশ্ন আছে ভাই। ইমরান ভাই আপনারা জি ভাই, ধরতে আপনি বলছে, অলরেডি প্রশ্ন বেশ দুটো নেই কয়েকটা কোশ্চেন করেছেন, সো ভাই ভাই। অন্যদেরকেও কিন্তু ফ্লোর দিতে হবে, প্লিজ বলুন। ইমরান ভাই আপনারা ধরতে বলছে, তাই আর কি দুটো প্রশ্ন আপনার কাছেই করছে। ইমরান ভাই কে ভাই? কোন ইমরান ইমরান ভাইয়ের কথা হাসান ভাই, বলছেন? ইমরান হাসান ভাই, ভাই ফিগলাবে কাজ করি আমি ভাই। আচ্ছা আচ্ছা, জি বলেন। জি ভাই, প্রশ্ন দুটো হচ্ছে যদিও ক্লাসের বাইরে, ক্লাসের রিলেটেড না, আমি 2 মিনিট সময় নেবো আপনার। মানে আমরা যে আসলে হুক ক্লাসের গুলা ডেভেলপ, প্রসঙ্গে কোয়েশ্চেন্স গুলো করি, আই অ্যাপোলোজাইজ সিন্স আমাদের ভাই সময় আমি অলরেডি কিন্তু আমরা 3টা কোশ্চেন আপনার অ্যান্সার দিয়েছি আগেও, অপ্রাসঙ্গিক অ্যান্সার কোশ্চেন্স। তারপরেও যদি আপনার পার্সোনালি আমার কাছ থেকে জানার ইচ্ছা থাকে, তাহলে আমি সাজেস্ট করবো আপনি যদি আমাকে কাইন্ডলি একটু মেইল করেন me@hasin.me এই ইমেল অ্যাড্রেসে, অথবা hasin@hasin.me এখানে যদি ইমেল করেন, তাহলে আমি আপনাকে ডিটেইল অ্যান্সার দিতে পারবো। আর তারপরে আমি কোশ্চেন দুটো শুনে নিই, যদি কুইক হয় আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, প্লিজ বলেন। জি ভাই, আমরা আসলে যে হুক ডেভেলপ করবে, এই হুকটা কি আসলে লারাভেলের ইভেন্ট আর্কিটেকচারের মতো জিনিসটা? আর দ্বিতীয় প্রশ্ন আচ্ছা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট টেবিল, আমরা যখন কোনো কাস্টম পোস্ট টাইপ ডেভেলপ করি, এই সব ডেটা গুলো তো আসলে পোস্ট টেবিলে স্টোর করে, এবং পোস্ট টাইপের উপর ভিত্তি করে এই জিনিসগুলো আসলে সর্ট আউট করে। তো এটা কি আসলে পারফরমেন্সের জন্য সমস্যা কিনা? দুঃখিত ভাই, আউট অফ সিলেবাস প্রশ্ন করার জন্য, মানে না ক্লাসের আচ্ছা, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিই ভাইয়া। ওয়ার্ডপ্রেসের যে হুকস, এটা আপনি অ্যাকচুয়ালি ধরতে গেলে দিস ইজ অ্যান ইভেন্ট আর্কিটেকচার, ইভেন্ট বেসড আর্কিটেকচার, বাট দুইটা দুইভাবে কাজ করে। লারাভেলে যেভাবে ব্রডকাস্ট হয়, ওয়ার্ডপ্রেসের জিনিসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছুই এই হুক এর উপরে বেস করে তৈরি করা। সমস্ত স্টেপে স্টেপে ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে নোটিফাই করে যে এখানে এই ইভেন্টটা হয়েছে, সো তুমি একটা কিছু করতে চাও কিনা। সো যদি আমরা ডাটা মডিফাই করি তখন সেটা হয় ফিল্টার হুক, যদি ডাটা মডিফাই না করতে চাই অ্যাকশন হুক। সো দিস ইজ অ্যান ইভেন্ট আর্কিটেকচার। এখানে লারাভেলের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, দিস ইজ অ্যান ইভেন্ট বেসড আর্কিটেকচার, জাভাস্ক্রিপ্টও যেভাবে আছে সেরকম। আর পোস্ট টেবিলের কথা যেটা বললেন ভাইয়া, এখানে আপনার হাজার হাজার কেন লাখ লাখ রেকর্ড, এরকম পৃথিবীতে অসংখ্য ডেটাবেস সিস্টেম আছে যেখানে মিলিয়নস অফ রোজ আছে একটা টেবিলে। সো এখানে একটা টেবিলে স্টোর আছে বলে কোনো রকমের কোনো পারফরমেন্স ইস্যু হবে না, যদি সেখানে আপনি প্রপারলি রিসোর্স যেটা দরকার সেটা যদি অ্যাসাইন করে রাখেন। এবং আপনার কোয়েরি, আপনি যখন পোস্ট টেবিলে আছে ঠিক আছে ভালো কথা, আপনি যখন পোস্ট টেবিলে মেটা কোয়েরি করছেন বা অন্য কিছু করছেন, তখন আপনি যেই ফিল্টার উপরে করছেন সেটা ইন্ডেক্স প্রপারলি আছে কিনা, এখানে অনেক ছোট ছোট ইস্যুস আছে। সো ইন জেনারেল যদি আমি বলতে চাই, এখানে অ্যাবসলিউটলি কোনো ইস্যু নাই। বাট আপনার সার্ভার যেখানে আপনি হোস্ট করছেন, সেটাকে কি পরিমাণ ওয়ার্কার প্রসেস আছে, সেখানে কি পরিমাণ র্যাম অ্যাসাইন করা আছে, সেগুলো জিনিসপত্র দিয়ে আপনি এখানে পারফরমেন্সের উপরে অনেক কিছু আপস এন্ড ডাউনস হতে পারে। একই প্লাগইন এক ক্লায়েন্টের জায়গায় ভালো পারফর্ম করতে পারে, আরেক ক্লায়েন্টের জায়গায় স্লো পারফর্ম করতে পারে, বেসড অন হিজ হার্ডওয়্যার অ্যান্ড রিসোর্সেস। এটা হচ্ছে একদম ছোট অ্যান্সার, বড় অ্যান্সার দিলে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। জি ভাই, আই হোপ ইউ ধন্যবাদ গট দ্য ধন্যবাদ ভাই। পয়েন্ট। আপনি কি সপ্তাহে কয়টা ক্লাস নেবেন ভাই এই কোর্সে? আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে ভাইয়া। একটা আপনি কি একটা হাসিন ভাই নিবে আর প্রতি একটা আমি সপ্তাহে নিব। ক্লাস নেবেন? প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো, আমি আপনাদেরকে চ্যাট বক্সে কোর্সের আমাদের লিংকটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি ওটা চেক করবেন। তাহলে আমরা নেক্সট পার্টিসিপেন্টসের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পার্টিসিপেন্টস একটু আপনারা প্রাসঙ্গিক নেক্সট কোশ্চেন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ইফতেখার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমার দুটা জি ভাই কোশ্চেন ছিল। ওই লাইসেন্স কোর্সটা দেখলাম আছে আপনাদের এখানে, ওয়ার্ডপ্রেস প্লাগইনে লাইসেন্স ইমপ্লিমেন্ট করা। তো এটা কি মানে স্ক্র্যাচ থেকে দেখাবেন, না কোনো থার্ড পার্টি লাইসেন্স যেমন ফ্রিমিয়াস আছে ওদেরটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেগুলো দেখাবেন? আর 2 এটা নম্বর সাইমের উপরে ছেড়ে দিই। সাইম কামাল, বলো। এখানে আচ্ছা ভাইয়া লাইস 2-3টা জিনিস আছে, হ্যাঁ একটা হচ্ছে প্রো ফিচার গুলোকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন। আরেকটা জিনিস আছে, আমরা লাইসেন্সিং ব্যাপারে যেটা বলেছি যে ওয়ার্ডপ্রেসের যে জিপিএল দিয়ে আপনি যেহেতু করবেন, তাহলে আপনি কিছু ফিচার কিভাবে প্রোটেক্ট করবেন, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনার প্লাগইনে লাইসেন্সিং মেকানিজম কিভাবে
অ্যাপ্লাই করবেন এবং সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফিচারগুলোকে প্রোটেক্ট করবেন বা সেল করবেন। সো আমরা ফ্রিমিয়াস দেখাবো এরকম না, এটা নিয়ে আসলে এখনো ডিটেইলে ভাবা হয় নাই যে আমরা কোন স্ট্র্যাটেজিতে আগাবো। বাট আমার যেটা প্রাইমারি আইডিয়া ছিল যে আমরা আমাদের নিজেদের লাইসেন্সিং মেকানিজমটা তৈরি করে এখানে দেখানোর চেষ্টা করব। বাট সায়েম আর সেটাই কামাল এটা নিয়ে চাচ্ছিলাম আরো আর কি। ডিটেইলে বলতে পারবে। বিষয় হচ্ছে যে ভাই, নিজেদের লাইসেন্সিং মেকানিজমও যদি আপনি ইন্টিগ্রেট করতে চান, আমি আর কি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি যে আমরা কি করব। প্রথমত, আমরা যদি স্ক্র্যাচ থেকে লাইসেন্স মেকানিজম ইন্টিগ্রেট করি তাহলে হয়তো আমরা ইডিডি ইউজ করব। আর যদি আমরা কোনো রেডিমেড কোনো কিছু ইউজ করি তাহলে হয়তো ফ্রিমিয়াস বা লেমন স্কুইজি অথবা আপনার আরো যে মার্কেটে সলিউশন আছে সেগুলোর একটা ইউজ করব। সো এইটা নিয়ে আমরা আমরা এখনো ই-কমার্স দিয়ে করতে পারি, কংক্রিট ডিসিশন আসি নাই। হ্যাঁ, ও কমার্স নিয়েও কাজ করতে পারি। প্যাডেল তো আছে। হ্যাঁ, প্যাডেল আছে। সো আচ্ছা এটা ভাই, নিয়ে আর আমরা একটা এখনো কংক্রিট কোশ্চেন এই ডিসিশন বিষয়ে। আসি নাই। আমি হ্যাঁ, ফ্রিমিয়াস নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তো এই জি লাইসেন্স তো ভাইয়া খুব সহজে মনে হচ্ছিল যে কোড গুলা ব্রেক করা যায়, মানে লাইসেন্সটা বন্ধ করে দেওয়া যায় যারা একটু কোডিং জানবে আর কি। এটা কি এখন আসলে ভাই, এরকম? এটা এখানে একটা জেনারেল অ্যান্সার দিয়ে দিই আপনাকে। পিএসপির ওয়ার্ডপ্রেস প্লাগইন, যেহেতু এটাকে এখানে আপনার সোর্স কোডটা দিয়ে দিতে হচ্ছে, যেহেতু জি। সোর্স কোড দিতে হচ্ছে আপনার ডট নেটের মতো, যেহেতু আপনি কম্পাইল করে বা অ্যান্ড্রয়েডের মতো যেহেতু আপনি কম্পাইল করে এপিকে বা ডট ইএক্সি দিচ্ছেন না, যেহেতু আপনি সোর্স কোড দিচ্ছেন, সো বাইনারি আপনি যেই দিচ্ছেন না আর কোডই কি। করেন সেটাকে ব্রেক করা সম্ভব, আপনি যেই না, এখানে মেকানিজম আমার ইউজ একটা করেন। ছোট ইস্যু আছে। এখানে পিএইচপির কোডগুলো আপনি ইচ্ছা করলে এমন ভাবে লিখতে পারেন যে বোঝাটা যাতে কঠিন হয়, বাট এখানে আপনার হাতে একটা স্পেশাল পাওয়ার আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যে জাভাস্ক্রিপ্টের পার্টগুলো হবে, আপনি যদি বিল্ডার, যে কোনো একটা বিল্ড টুল বা বান্ডলার মধ্যে দিয়ে যান, তাহলে ওটাকে আপনি ফাইনালি বিল্ড করে, মিনিফাই করে, অবফাস্কেট করে কোর্স আপনার প্লাগইনের সাথে শিপ করতে পারবেন, যেটা আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং অলমোস্ট ইম্পসিবল। আর একটা প্লাগইন যেহেতু রিয়েলি জাভাস্ক্রিপ্টের উপরে মানে অলমোস্ট অনেকখানি ডিপেন্ড করে, সো আপনি আপনার প্লাগইনের অনেক বড় একটা অংশ প্রোটেক্ট করে দিতে পারবেন। পিএইচপির পার্টে প্রোটেকশনটা আপনি করতে পারবেন না অত বেশি জিপিএল এর কারণে, বাট জাভাস্ক্রিপ্টের পার্ট, অ্যাসেটের পার্ট, ওইগুলো জিনিস, এপিআই সার্ভারের যেগুলো কল যাবে, সেখানে আপনি ডেফিনেটলি অথেন্টিকেট করে ভেরিফাই করতে পারতেছেন যে এই ইউজার আসলে আমার কিনছে কিনা। ঠিক আছে, এখন সব প্লাগইন গুলো বেশিরভাগ জিনিস আপনার সার্ভারের সাথে কমিউনিকেট করে, অনেক প্লাগইন অনেক কিছুতে আপনার সার্ভারের সাথে কমিউনিকেট করে। তো সেই জায়গাগুলোতে আপনি অথেন্টিকেশন বা গেট যে কোনো একটা বসাতে পারেন, গেট ওয়াল। আচ্ছা, আমি একটু ওকে, এড আমার করি। এই যে আমরা গুটেনবার্গ ব্লক ডেভেলপ করব, গুটেনবার্গ হচ্ছে ফুললি বিল্ডেড যাবে, আমাদের ওয়েব প্যাক দিয়ে বা বিট দিয়ে আমরা বিল্ড করে ফেলবো। সো গুটেনবার্গে যখন আপনি জাভাস্ক্রিপ্টে কোড লিখবেন, এইটাকে কেউ আর রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, বা আপনার কোনো স্পেশালি একটা যদি আমরা ফিচার্স। আগলিফাই ইউজ করি। জি, ওয়েবপ্যাক অলরেডি লিভাই করে দেয় গুটেনবার্গের যে ডিফল্ট ওয়েবপ্যাক। সো ওইখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকবে না। সো আপনি যদি গুটেনবার্গের ব্লক বানান, তাহলে তো আপনার আর এটা নিয়ে চিন্তাই শুধু করতে হবে না গুটেনবার্গ যে না, আপনার এই এলিমেন্টরও ফিচার। অলমোস্ট সেম। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জাস্ট জানার জন্য, যে যে আমরা যখন এই যে অপশন টেবিলে ডাটা সিরিয়ালাইজ করে রাখি, এখানে মানে কি পরিমাণ ডাটা রাখাটা সেভ বা মানে বা ওভারলোডিং বা ডাটাবেস রিডান্ডেন্সি কোনো সম্ভাবনা আছে কিনা, মানে কতগুলো ডাটা আমি রাখতে পারবো ভাইয়া সেক্ষেত্রে? এটা আসলে এটা হচ্ছে কেস টু কেস ভ্যারি করে, আপনার সার্ভারে কি পরিমাণ রিসোর্স আছে সেটার উপরে বেস করে ভ্যারি করে। বাট অপশনস টেবিলে পুরোটা জিনিস হচ্ছে একটা রোতে আপনি যে পরিমাণ ডাটা রাখতে চান এখানে আপনি অ্যারে হিসেবে রাখতে পারেন। অনেস্টলি, একদম অনেস্টলি এটার আসলে কোনো অ্যান্সার নাই, কারণ আপনার সার্ভার যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা হোস্ট করা, ক্লায়েন্টের অ্যাপ্লিকেশনে হোক বা আপনার ওখানে হোস্ট করা, আপনার মাইস্কুয়েল রিসোর্স কি পরিমাণ ওখানে অ্যাসাইন করা আছে এটার উপরে ডিপেন্ড করবে। বাট আমরা সাজেস্ট করি বা আমরা ইউজুয়ালি সাজেস্ট করি অপশনস টেবিলে ছোট ডেটা স্টোর করার জন্য, কারণ আপনার হাতে তো ডাব্লিউপিডিবির ফুল অ্যাক্সেস আছে। আপনি যদি প্লাগইন ডেভেলপার হন, আপনি তো ফুললি ডেটাবেসে আপনার নিজের মতো করে টেবিল তৈরি করে অলরেডি ডেটা স্টোর করতে পারছেন। সো আপনি কেন অপশনস টেবিলে স্টোর করতে যাবেন একটা হিউজ অ্যামাউন্টের ডেটা? আর অপশনস টেবিলে ডেটা স্টোর করার আরো কিছু ইয়ে আছে, আপনার শুধু ডেটার ভলিউমের ব্যাপার না, অপশনস টেবিলের ডাটা যে কেউ ডিলিট করে দিতে পারে, যে কেউ এসে ট্যাম্পার করতে পারে একদম দেখে দেখে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে। সো আপনি এটা কেন করবেন? ঠিক আছে, বাট যদি করতে চান ইউ ক্যান রিয়েলি লোড আ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমি বলবো যে আপনি একটা লুপ চালিয়ে অ্যারে স্টোর করতে থাকেন, অ্যারেকে র্যান্ডম ডেটা দিয়ে বড় করতে থাকেন, স্টোর করতে থাকেন, বড় করতে থাকেন, স্টোর করতে থাকেন। সেখানে একটা ছোট বেঞ্চমার্ক করেন, দেখেন যে কোন লেভেলে যে আপনার মনে হচ্ছে না ডেটাটা তুলতে গেলে 1 সেকেন্ডের বেশি লাগতেছে, হাফ সেকেন্ডের বেশি লাগতেছে। এটা পুরোটাই ডিপেন্ড করবে বেঞ্চমার্কের উপরে। আপনি ডেটা স্টোর করেন, তুলে দেখেন বেঞ্চমার্কের ডিফারেন্সটা কতখানি হয়, তাহলে ইউ উইল গেট দ্য আইডিয়া। বাট এগেইন এটা ডিপেন্ড করবে হচ্ছে সার্ভারের রিসোর্সের উপরে পুরোপুরি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, নেক্সট কারো কাছে যাই। এমডি শাহাদাত। হ্যাঁ, এমডি শাহাদাত।
স্যার আমি হচ্ছে স্যার একজন জুনিয়র লারাভেল ডেভেলপার এবং রিয়েক্ট জেএস আমার জানা আছে। আমি একটা কোম্পানিতেও আছি এখন স্যার। আমার জন্য স্যার এই কোর্সটা স্যার মানে কতটুকু ফ্রুটফুল হবে, বা আমি হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখলে আমার কেরিয়ারটা স্যার কিরকম হবে স্যার, ওইটা যদি একটু আইডিয়া দিতেন। ভাই আপনি অ্যান্সারটা দেন হাসিন ভাই। বা স্যার এটা আমার জন্য মানে সুইচ করার মতো হবে কিনা, মানে যেমন ভাইয়া হচ্ছে আমি থ্যাঙ্কস সাইম। আমি আমি আহ, যেটা বলতে চাই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারদের বাংলাদেশের জবের ডিমান্ড, আপনি যে লারাভেলে কিন্তু আছেন, রিয়াক্টে আছেন, রিয়াক্টেও কিন্তু লারাভেলেও কিন্তু জবের ডিমান্ড হিউজ ভাইয়া। কোনো এরকম না যে আপনি ভাই ওখানে জব পাচ্ছেন না সো ওয়ার্ডপ্রেস আসেন, আমি আপনাকে এরকম ফলস প্রমিস করবো না। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারদের স্কারসিটি আছে, ভালো প্লাগইন ডেভেলপার পাওয়া টাফ। সো আপনি যদি ভালো প্লাগইন ডেভেলপার হন, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে বাংলাদেশে অনেক কোম্পানি পাগলের মতো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার খোঁজে। সো বাংলাদেশে এই অবস্থা, ওয়ার্ল্ড ওয়াইড তো হিউজ। সো আপনি ভালো একটা জব খুব কুইকলি অ্যাকসেপ্ট করতে পারেন। লারাভেল শেখার পরে জব ল্যান্ড করতে আপনার যে পরিমাণ টাইম দরকার, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখার পরে জব ল্যান্ড করতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে তার চেয়ে কুইকলি আপনি ভালো স্যালারির জব করে ফেলতে পারবেন। বাট লারাভেলও যদি আপনার ভালো জানা থাকে আপনি লারাভেল দিয়েও হিউজ জব করতে পারবেন। এই আর কি, জবের কোনো হ্যাঁ, অসুবিধা নাই। এখানে একটা ছোট্ট অ্যাডিশন আমি করে দিই, সেটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে যতগুলো টেকনোলজি আছে, সেটা আপনার লারাবেল, জ্যাঙ্গো, তারপরে নোডজেস, এনিথিং, সবগুলোরই ফিউচার ভালো। আপনি যে কোনো একটাতে এক্সপার্ট হইলেই আপনি খুব ভালো জব পাবেন, ভালো কিছু করতে পারবেন। এখন হাসিম ভাই যেটা বললো যে আমাদের বাংলাদেশের মার্কেটে স্পেশালি, এবং নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মার্কেটেও ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারের চাহিদা অনেক বেড়ে গেছে অ্যাকচুয়ালি, আপনি যদি কারেন্ট মার্কেটের কথা চিন্তা করেন। আর কারণ এইখানে এই যেটা মার্কেটটা হয় কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিং, রাইট। কন্টিনিউয়াস ক্লায়েন্ট আসতেছে। এই ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে মানুষ ব্যবসা করবে, এই জিনিসটা কিন্তু আসলে অত পুরনো না। মানে আপনি যদি আজ থেকে 10-15 বছর আগের কথা চিন্তা করেন, তখন সবার ফোকাস ছিল সে থিম বিক্রি করে বিজনেস করবে। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেক দেশে বড় বড় কোম্পানি দাঁড়ায় গেছে যারা থিম বিজনেস করে এত দূরে আসছে। সো প্লাগইন বিজনেস করে এত দূরে আসছে বা বড় কোম্পানি তৈরি হয়েছে, এটা একটা মোটামুটি রিসেন্ট ঘটনা, 10 বছরের মধ্যে ঘটছে। যার কারণে এইখানে আপনার রিসোর্স অনেক বেশি দরকার হচ্ছে। অর্থাৎ আপনি এখন মার্কেটে যদি খুঁজেন দেখবেন যে অনেক থিম ডেভেলপার পাওয়া যাচ্ছে, কিন্তু প্লাগইন ডেভেলপার অনেক পাওয়া যাচ্ছে না, অথচ মার্কেটে প্লাগইন ডেভেলপার অনেক দরকার। সো এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপের কারণে আপনি যদি প্লাগইন ডেভেলপার হন, আপনার জন্য ক্যারিয়ারে আগানো বা উপরে ওঠা ইজি হয়ে যাবে। তার মানে এই না যে আপনি লারাবেলে উঠতে পারবেন না, ওয়ার্ডপ্রেসে আসলে উঠতে পারবেন, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো জায়গাতেই ভালো কিছু করতে পারবেন, জাস্ট এতটুকু হচ্ছে ডিফারেন্স। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। স্যার হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টে স্যার কতখানি সময় আসলে দিতে হবে? আহ, মানে এখন থেকে যদি আমি শুরু করি আমার পয়েন্ট থেকে, লারাভেল যেহেতু জানা আছে, রিয়েক্টও জানা আছে, সেক্ষেত্রে আমার কত সময় দিতে হবে আসলে এটার মধ্যে? এটা আসলে কোনো কংক্রিট অ্যান্সার নাই, কতটুকু সময় আমাদের দিতে হবে কোর্সটা সেটা হচ্ছে ডিপেন্ড করে। মোটামুটি 5 মাসের। আমাদের হ্যাঁ, কোর্সটা হচ্ছে মোটামুটি 5 মাসের। এর পাশাপাশি আপনি আপনার মতো করে যে পরিমাণ টাইম দিতে পারেন, কারণ আমরা অলওয়েজ এক্সপেক্ট করবো যে আমরা ক্লাসটা যখন দেখাবো বা আমরা যখন রিসোর্স গুলো শেয়ার করবো বা আইডিয়া গুলো শেয়ার করবো, আপনি অবশ্যই এটা ডেইলি প্র্যাকটিস করবেন। সো আপনি যদি প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে আছেন, আপনি ধরে নেন যে 5 থেকে 6 মাস আপনার নেক্সট একটা ইনভেস্টমেন্টের মধ্যে যাবে, এটাতে আপনি আপনার নিজের জন্য ইনভেস্ট করছেন। এর পাশাপাশি আপনি আরো 2 মাস ধরে রাখেন যে আপনাকে আরো অনেক কিছু টপিক আছে যেগুলো হয়তো আমরা টাচ করব, যেগুলো আমরা অল্প মোটামুটি করে ভাবে দেখাবো, দেখাবো। ওখানে আরো ডিপে যাইতে হবে। সো আপনি মোটামুটি 6 থেকে 8 মাস ধরে রাখেন, আমি বলবো। সাইম, গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার ভাই, ঠিকই আছে। মানে আপনি যদি থ্যাংক ইউ। আমাদের কোর্সের ফ্লোতে থাকেন মিন্স হচ্ছে আমাদের তো পূর্বে আরো কোর্স নেওয়ার অভিজ্ঞতা আছে। আমরা যেটা দেখি যে অনেকেই হচ্ছে পিছিয়ে পড়ে, কোর্সের ফ্লোতে থাকে না, সময় দিতে পারে না। এরকম যদি কোনো ইস্যু না হয়, আপনি যদি প্রমিস করতে পারেন নিজের কাছে নিজে যে আমি কোর্সের ফ্লোতে থাকবো, যখন যেটা শেখানো হবে শিখবো, কমপ্লিট করব, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করব, কুইজ গুলো কমপ্লিট করব। আপনি যদি এরকম কোর্সের ফ্লোতে থাকেন, তাহলে 5 থেকে 6 মাসে আপনি যথেষ্ট স্কিল হয়ে যাবে আপনার। এরপরে যে ভাই যেটা বললো 2-3 মাস যাবে হচ্ছে আপনার মার্কেট বুঝতে, তারপরে হয়তো আপনি একটা ভালো ক্যারিয়ারে ঢুকতে পারবেন। আর এই কোর্সের ক্ষেত্রে একটা বড় পার্টে ভূমিকা আছে হচ্ছে কামালের। কামাল, তুমি যদি বলো, কারণ তুমি সাপোর্টে আছো, হ্যাঁ তুমি এখানে একটা বড় পার্ট তুমি জি কভার করছো। হ্যাঁ
যদি আপনাদের যে কোনো ইস্যুস বা ইয়েতে আমি তো আপনাদের সাথে 2 বেলা সাপোর্ট সেশন নিবই, আমাদের একটা ফিক্সড টাইম থাকবে। সো আপনি যদি সারাদিনে কাজ করেন বা আপনি যদি অফিস গোয়িং হন, সো আপনি অফিস থেকে আইসা আপনি আমাদের সাপোর্ট সেশনে জয়েন করতে পারেন, অথবা আপনি বিফোর মর্নিং মানে মর্নিংয়েও আমাদের একটা সাপোর্ট সেশন থাকবে। সো ওইখানেও আপনি যে কোনো ইস্যুস, সো যদি আপনি কোর্স থেকে মানে কোর্সের ফ্লোটা ধরে রাখতে চান, সো আমার ইয়ে থাকবে যে আপনি প্রত্যেকবার সাপোর্ট সেশনে চলে আসেন কোনো হেজিটেশন ফিল না করে। সো আপনি যদি হেজিটেশন ফিল করেন যে আমি যাব কি যাব না, আমি জিজ্ঞেস করব কি করব না, হ্যাঁ, এই দোটানায় না থেকে যদি আপনি কোর্সের ইয়ার দিকে মানে সাপোর্ট সেশনে আসেন বা আমাদেরকে জিজ্ঞেস করেন, তখন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। দেখা যাবে যে আমরা যদি কোর্স থেকে যা পাচ্ছেন আপনার মাথায় তখন নতুন নতুন আইডিয়া আসবে, হ্যাঁ, ওইগুলোকে ইমপ্লিমেন্ট করা। এইটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি একটা ব্লেসিং যে আপনার সাথে সারাক্ষণ একজন আছেন বা একটা টিম আছে আপনাকে হেল্প করার জন্য। আপনি আটকায় গেলেই আপনি তাকে জিজ্ঞেস করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারতেছেন, বা কোনো কিছু বুঝতে না পারলেও আপনি সবার সেটা ঝালাই করে নিতে পারতেছেন। দিস ইজ আ ব্লেসিং। আমরা নেক্সট পার্সনের কাছে চলে যাই, হাসিবুর রহমান। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। স্যার আমার কোশ্চেনটা ছিল, আমার যদি আমরা একটা প্লাগইন ডেভেলপ করি, সেটা যদি ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটাই থাকে, প্রো ভার্সনের ক্ষেত্রে লাইসেন্সিং সিস্টেমটা তো আমাদের দরকার হবে, যেটা একটু আগে একজন কোশ্চেন করছিল। ওই বিষয়ে আর কি একটু ক্লিয়ার ধারণা চাচ্ছিলাম। যেমন হচ্ছে, আমি যদি লাইসেন্সিং সিস্টেম তৈরি করতে যাই, আমার তো নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে হবে। আর সেটা যদি আমি ওয়ার্ডপ্রেস থেকে করি, আমার যতটুকু জানা সে অনুযায়ী এলিট লাইসেন্সর একটা প্লাগইন আছে, সেটা থেকে করা যায়। বাট আমার মনে হয় যে এগুলা তো মানে এই লাইসেন্সটা ব্রেক করতে যারা এই প্লাগইনটা প্রিভিয়াসলি ইউজ করছে, এরকম যে কোনো ডেভেলপার খুব সহজেই এই লাইসেন্সটা ব্রেক করে ফেলতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা সিকিউর একটা লাইসেন্সিং সিস্টেম কিভাবে ইউজ করব, বা এই বিষয়ে একটু যদি ক্লিয়ার ধারণা দিতেন। এই বিষয়ে তো অলরেডি ভাই আমরা অ্যান্সার দিয়েছি। আবার অ্যান্সার দেওয়াটা আসলে সমীচীন মনে করতেছি না। হাসিন ভাই, আপনি কি বলেন? আচ্ছা, একটু ছোট অ্যাড করে নেই ভাইয়া, যে ওয়ার্ডপ্রেসের মেইন ফিলোসফি হচ্ছে জিপিএল, হ্যাঁ, জিএনইউ পাবলিক লাইসেন্স। যে আপনি যেটা করবেন আপনি সেটা ওপেন করে দিবেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফিলোসফি। তো আপনি যেটাই করবেন আপনি পুরোপুরি ওপেন করে দিবেন, যাতে যে কেউ আপনার কোড নিয়ে এডিট করে ফিচার অ্যাড করতে পারে। বাট বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করলে আমাদেরকে লাইসেন্সিং এর দিয়ে কিছু অংশ প্রোটেক্ট করতে হয়। এখন দেখবেন যে ভাই সবকিছুই যদি নাল করা যায়, তাহলে এরপরেও কিন্তু হাজার হাজার প্লাগইন ডেভেলপাররা কিন্তু বিজনেস করতেছে। ওইটা আপনাকে ধরেই নিতে হবে যে এটা কিছু কিছু লোকজন ক্র্যাক করবে, কিছু কিছু লোকজন নাল ইউজ করবে। বাট যখন পেইড প্লাগইন থাকে তখন আপনি সবচেয়ে বেশি কি জন্য মানুষ পেইড প্লাগইন কেনে, এটা কি আপনার জানা আছে? তারা কিন্তু প্লাগইনের সোর্সের জন্য কেনে না, তারা রেগুলার আপডেট পায় সেটার জন্য কেনে। আপনার প্লাগইন সিকিউরিটি নাল আপডেট করলেও পায়। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি সিকিউরিটি সিকিউরিটি আপডেট পায়। আপডেট এটা পায়, কিন্তু নাল করলে সাপোর্টে ওইটা আর হচ্ছে পাবে কথা না। বলতে পারে, সাপোর্টে কথা এক্স্যাক্টলি বলতে সাপোর্ট পারে। পায়। এই ধরনের সো এইসব সবকিছুর অনেক জন্য কিছু এটা আছে দরকার। যেগুলোর জন্য মানুষ আসলে পে করে, যেগুলোর আপনাকে জন্য আরেকটা মানুষ জিনিস পে বলি, করে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এবং পিএসপি দুইটাই কিন্তু রেগুলারলি তাদের অনেক ফাংশন ডিপ্রিকেটেড করে দেয়। হ্যাঁ, ডিপ্রিকেটেড করে দেয়, যার কারণে আপনি যদি আপডেট না পান প্লাগইনের, আপনার কিন্তু ফ্যাটাল ইরর খাবে, সাইট চলবে না। আর বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, যারা প্লাগইনকে নাল করে তারা ওইখানে ব্যাকডোরে এমন এমন কিছু কোড ইনজেক্ট করে রাখে, যেখান থেকে আপনার সাইটের ম্যালওয়্যার, থ্রুতে তারা হচ্ছে ট্রাফিক নেয়, অথবা আপনার ব্যাকডোর দিয়ে অ্যাক্সেস পেয়ে যায়, হ্যাঁ ম্যালওয়্যার ব্যাকডোর চলে দিয়ে আসে। অ্যাক্সেস নেয়, ট্রাফিক নেয়, তারপর অ্যাড স্প্যামিং ইনজেক্ট করে। ইমেইল পাঠায়, অনেক কিছু রাইট। করে। সো যার কারণে কেউই মানে ওয়ার্ডপ্রেসে যারা সিরিয়াসলি কাজ করে, কেউই হ্যাঁ, নাল বিজনেস যারা প্লাগইনকে করে তারা তাদের নাল ইউজ করে প্রোডাকশন না। সাইটে ইউজ করে না, কেউই ইউজ করে না। হ্যাঁ, সব প্লাগইনেরই হয়তো নাল পাবেন, নালটা বেসিক্যালি একটা প্রমোশন মনে করি আমি পার্সোনালি মনে করি প্রমোশন। কেন প্রমোশন? কারণ আপনি দেখবেন যে অনেক সময়ই আপনার মনে হবে যে এই প্লাগইনটা মনে হয় আমার কাজটা করে দিচ্ছে, সো আমি একটু ট্রাই করতে চাই। ট্রাই করতে গেলে হয়তো আপনার কিনতে হবে, তারপরে রিফান্ড নিতে হবে। এটা না করে অনেকে যেটা করে, নাল প্লাগইনটা ডাউনলোড করে লোকালি টেস্ট করে যে হ্যাঁ এটা দিয়ে আমার কাজটা হয় কিনা, ইটস ওকে আমার কাজটা হচ্ছে, তাইলে আমি এখন পারচেস করি। এইভাবেই কিন্তু চলতে থাকে, যার কারণে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন নাল হয় এটা নিয়ে যারা প্লাগইনের ওয়ার্ডপ্রেস অথর, প্লাগইনের মার্কেটের একটা বিশাল পার্ট হচ্ছে সাপোর্ট আর ইয়া দিয়ে ইয়া তো সাপোর্ট। এই নাল প্লাগইন নিয়ে কিন্তু বড় বড় প্লাগইনরা মাথা ঘামায় না, কারণ এই নাল থেকেও তাদের ইনকাম হয়। আর সবচেয়ে বড় কথা যেটা আপনাকে প্রথমেই বললাম, যে ডিপ্রিকেশনের আপডেটেড কোড লাগবে এবং সাপোর্ট লাগবে। এই দুইটা জিনিস নাল সিকিউরিটি। থেকে আপনি কখনোই পাবেন না সিকিউরিটির জন্য। তো মাঝে মাঝে আর দেখবেন আরেকটা বিভিন্ন জিনিস হচ্ছে প্লাগইনের
না সাইম, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখনকার প্লাগইন কিন্তু অনেক প্লাগইন আছে যারা সার্ভারের সাথে রেগুলার কমিউনিকেট করে। হ্যাঁ, প্লাগইন থেকে সার্ভারের সাথে কমিউনিকেশন হয়, সার্ভার থেকে আমাদেরও হয়তো একটা প্লাগইন আছে, সেটা ডেটা পায়, রাইট? আসলে আমরা নাই বললাম। ব্যাকআপ তো আরেক চাচ্ছেন বা ইয়া চাচ্ছেন, এগুলো হয়। রাইট, তখন কিন্তু এইসব ফিচারগুলো আপনি ইজিলি নাল করলেও এগুলো ফিচার আপনি ওইখানে ইউজ করতে পারবেন না আপনার ইউজার, কারণ এগুলো সার্ভারে আপনার এক্স্যাক্টলি তখন অথেন্টিকেশন বা আপনার অথরাইজেশন আছে কিনা, আপনার ভ্যালিড সাবস্ক্রিপশন আছে কিনা, ওইখানে যে আপনি ব্লক করে দিতে পারবেন তাকে। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে আসলে ভাই ওরিড হওয়ার সো কিছু নাই। সোর্স কোড চুরি হওয়ার ব্যাপারে আপনি একদম মাথা ঘামান না। আপনি ধরেই নেন আপনার সোর্স কোড ওপেন, আপনার সোর্স কোড সবাই পেয়ে যাবে। সোর্স কোড কিন্তু সবাই কিছু পেয়ে, যেহেতু করতে পারবে পিএইচপি না। আসলে বাইনারি না, কম্পাইলড না, হ্যাঁ, বাট জাভাস্ক্রিপ্টের পার্টকে আপনি লক করে দিতে পারবেন। যে কামাল যেরকম বললো, গুটেনবার্গের প্লাগইন ডেভেলপ করেন, ওটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা অলমোস্ট ইম্পসিবল। সো এরকম রাইট। করে আপনি বুদ্ধি টুদ্ধি খাটায় এইটাই করে অনেক কিছু লক করতে পারবেন আর কি। বাট এইভাবেই আসলে বিজনেসটা গ্রো করছে। ওয়ার্ডপ্রেসের মার্কেট প্লেসটাই এরকম, ওটা আপনি আপনার ধরে নিয়েই আপনাকে আগাইতে হবে, এই আর কি। ওকে, আমরা কোশ্চেন পার্টের শেষের দিকে চলে আসছি। আমাদের চ্যাটে কিছু কোশ্চেন আসছে, সেগুলোকে আমরা নিব ভাইয়া। সাইম, যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার থেকে নিয়ে নাও, না হলে আমরা আনসার দিয়ে হচ্ছে দিতে পারি। ইন্টারেক্টিভ কেয়ারস হ্যাঁ দিয়ে দিতে পারো অ্যান্সার। হ্যাঁ, কামাল, কয়টায় আচ্ছা, ক্লাস রিয়াক্ট হবে এটা জিজ্ঞেস করছে একজন। আমি একটু উপর থেকে যাই। একটা হচ্ছে হ্যাঁ রিয়াক্ট হ্যাঁ থাকবে কিনা। হ্যাঁ, রিয়াক্টের নলেজ ইউজ করে আমরা গুটেনবার্গ ব্লক ডেভেলপ করব, কিন্তু এই কোর্সে আমরা রিয়াক্ট শেখাবো না। এরপরে কোশ্চেন হচ্ছে ও কমার্সের কাজ শিখাবেন কিনা। আমরা আসলে ও কমার্স দিয়ে সাইট বানানো বা থিম বানানো শেখাবো না, তবে ও কমার্সের এক্সটেনশন বানানো শেখাবো, যেটার একটা এবং মার্কেট সেক্ষেত্রে ই প্লেসের কথা আমি কমার্সের অলরেডি হুকগুলা বলেছি। নিয়ে আপনারা কিছু হ্যাঁ হ্যাঁ, জিনিসপত্র জানবেন, ও বা কমার্সের ওয়ার্ডপ্রেসকে একটা কিভাবে ওভারভিউ আপনি টেমপ্লেটকে পাবেন। এক্সটেন্ড করতে হয় সেটা আপনি জানবেন ওখানে কিছু কিছু জায়গা। রাইট। আর টেস্টিং নিয়ে, এটা তো অ্যান্সার আপনি দিয়েছেন। থিম ডেভেলপমেন্ট শেখা লাগবে কিনা, না। আচ্ছা, আর কিছু কি আছে? কামাল একটা অ্যান্সার দিতে চাচ্ছিল, কয়টায় ক্লাস হবে কামাল হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, বা কামাল। ইন্টারেক্টিভ এটা কেয়ারসের হচ্ছে কেউ যদি বলেন। ইন্টারেক্টিভ ক্লাস থেকে দিতে পারবে। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সব ডিটেলস ক্লাসের ব্যাপারে সাপোর্ট চ্যানেলস গুলোতে প্রোভাইড করা হবে। জেনারেলি আমাদের ক্লাসেস গুলো রাতেই স্টার্ট হয়, রাত 9টার দিকে। সো আমরা এই কোর্সটা ক্যারিয়ার পাথটাও ট্রাই করবো রাত 9টার দিকেই স্টার্ট করা। আর তাছাড়া সাপোর্ট সেশনস গুলো, এটা হচ্ছে আমরা ডিসকাস করে আপনাদের সাথে আমরা একটা টাইম ফিক্স ডেফিনেটলি করে আপনাদেরকে জানানো হবে। সো আপনারা আমাদের সাপোর্ট চ্যানেলস গুলোতে অ্যাড হয়ে থাকলে আপনারা ওখানেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ক্লাস শুরু করার প্ল্যান হচ্ছে ঈদের ঠিক পরপরই আমাদের। আর আপনারা যারা বলতেছেন যে ভাই আমি এইটা পারি ওইটা পারি, পিএসপি পারি না, আমার এই কোর্সটা করা ঠিক হবে কিনা, তাদের জন্য অ্যান্সার হচ্ছে ভাইয়া পিএসপি জানতেই হবে। মানে আপনি এই কোর্সটা শুরু করার আগে হলেও পিএসপির বেসিকটা আপনার জানতে হবে। কি কি জানতে হবে সেটাও হাসিন ভাই অন্য একজনের কোশ্চেনের অ্যান্সারে দিয়েছে, যে পিএসপির এই টপিক আপনার জানতে হবে। সো আপনি যদি এই কোর্সটা করতে চান বা শিখতে চান, তাহলে আপনার পিএসপির ওই জিনিসগুলো জেনেই আসতে হবে, না হলে আপনি আমাদের সাথে কোপ আপ করতে পারবেন না। শুধু পিএইচপি না, জাভাস্ক্রিপ্টেরও ফাউন্ডেশন নলেজটা আচ্ছা দরকার ভাই, আপনার। আর একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে এমভিসি ফলো করা হবে কিনা। আমি আসলে এই কোশ্চেনটা এখানে না, আরো অনেক জায়গায় পেয়েছি। আহ, মানে ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে এমভিসি ফলো করা হবে কিনা বা দরকার আছে কিনা, এটা না আমার ভাইয়া, কাছে এটা একটা আসলে ইলজিক্যাল দরকার নাই। কোশ্চেন মনে হয়। এটা আমার কাছে বাট একটা আপনি ইলজিক্যাল যদি অ্যাজ এ কোশ্চেন মনে প্লাগইন হয়। ডেভেলপার আপনি যদি চান যে আপনার প্লাগইনকে ওইভাবে আপনি ডেভেলপ করবেন ভিতরে, আপনি দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু ভিতরে অলরেডি রেস্ট আর্কিটেকচার আছে, রেস্ট এপিআই আপনি প্লেস করতে পারতেছেন বা ইয়া করতে, কিন্তু আপনি একটা লারাভেলে যেরকম করে মডেল ভিউ কন্ট্রোলার দিয়ে করা হয় ওইভাবে হবে না। বাট মডেলের যে সুবিধা, এরকম আবার এলোকোয়েন্টের মতো কিছু ছোট ছোট লাইব্রেরিজ আছে যেগুলো আপনি ওয়ার্ডপ্রেস এলোকোয়েন্ট এরকম ইউজ করতে পারেন। বাট ওই আর্কিটেকচারটা, এমভিসি আর্কিটেকচারটা আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের মতো ফলো করা হয় এখানে না। তো ভাই দরকার নাই, এমভিসি আচ্ছা আপনি আমি ওয়ার্ডপ্রেসের একটু মধ্যে বলি। কেমনে ইমপ্লিমেন্ট করবেন? না আমি একটু বলি করা যায় জিনিসটা, যদি আপনার এমভিসি তে আপনি যদি লারাভেল কাজ করে খুবই ফ্লেভার্ড মানে লারাভেল আপনি বানান, মশা মারতে তখন যদি আপনি কামান ইমপ্লিমেন্ট, রাখতে চান আর কি। হ্যাঁ আপনি এক্স্যাক্টলি চাইলে ভাই, ইমপ্লিমেন্ট করতে এক্স্যাক্টলি। পারেন। আপনি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি ওই ফ্লেভারে কাজ করতে চাইলে হ্যাঁ করতে পারেন। হ্যাঁ আমি কয়েকটা প্লাগইন দেখছি যারা এমভিসি আর্কিটেকচার ফলো করে, যেটার জন্য একটা ছোট প্লাগইন হিউজ হয়ে যায়, মানে কাইন্ড অফ যে কোনো ওটার, দরকার নাই, এটা ওভারহেড। হ্যাঁ হ্যাঁ অফকোর্স এটা ওভারহেড। আমি আমি এই আজকে জন্যই একটা বললাম যে আপনি প্লাগইনের চাইলে বয়লার ইমপ্লিমেন্ট করতে প্লেট পারেন। দেখছি একজন বানাইছে, সেই প্লাগইনের বয়লার প্লেট এনপিএম ইনস্টল করার পরে 4308টা প্যাকেজ ইনস্টল হয়েছে। সেই প্লাগইনটার সাইজ হয়ে গেছে, শুধু ফাইলের সাইজ হচ্ছে 1 লাখের উপর ফাইল, সেই প্লাগইনের সাইজ হয়েছে 1.09 গিগাবাইট। সে একটা প্লাগইন বয়লার প্লেট ও বানাইছে ভাই, মানে মানুষ কাম অন। মানুষ 1 জিবি হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস সাইট চালায়, সেখানে যদি আমার প্লাগইন হয় 1 জিবি। আর একটা কোশ্চেন ছিল কম্পোজার ইউজ করা হবে কিনা। হ্যাঁ ভাইয়া, কম্পোজার ইউজ করা হবে যখন দরকার তখন। আর কোনো কোশ্চেন ছিল কি?
আচ্ছা, থিম হ্যাঁ, ডেভেলপমেন্ট আসাদ পারি, ভাই জিজ্ঞেস রিয়াক্ট জেস করেছেন যে পারি না। রিয়াক্ট জানি না ভাইয়া। রিয়াক্টের একদম বেসিক ফাউন্ডেশন জানতে হবে যে আপনি রিয়াক্টে কিভাবে প্রপস পাস করবেন, কিভাবে কম্পোনেন্ট তৈরি করবেন, কিভাবে ইউজ স্টেট হুকটা ইউজ করবেন, এইটুকুন মোটামুটি জানা থাকলে, অর্থাৎ হুক রিলেটেড জিনিসপত্র এইটুকুন জানা থাকলে আই থিংক ইটস এনাফ ফর নাও। বাকিটা আপনি ওইখানে গুটেনবার্গ যখন আমরা শুরু করব, কারণ আলটিমেটলি ওয়ার্ডপ্রেসের ভেতরে এই রিয়াক্ট লেখার জন্য ওর কম্পোনেন্টস সম্পর্কে সবকিছু তৈরি করেই দেওয়া আছে, আপনি ওগুলো জাস্ট ইউজ করবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম। রেস্ট জি এপিআই পার্টটা প্রজেক্ট করতে করতে শিখবেন, কারণ আমাদের অলমোস্ট 2টা বা 3টা প্রজেক্টের মধ্যেই রেস্ট এপিআই এর কাজ আছে। সো এটা শিখে যাবেন, টেনশনের কিছু নাই। আর পি রিকুইজিং নিয়ে হচ্ছে আমাদের কোর্সে ভালো একটা গাইডলাইন দরকার মনে করতেছে অনেকে। এটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের কোর্সে পি আমরা দিয়ে দিব রিকুইজিং কি এটা কি। একটা গাইডলাইন হ্যাঁ, পুরো। No problem. ঠিক আচ্ছা। আছে তাহলে, এছাড়া আর কোনো ভালো কোশ্চেন পাচ্ছি না ভাই। সেটাই। আর ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে কুপনস থাকবে। আপনারা এমনিতেই তো কোর্সের প্রাইস মনে করেন পানি ভাত, তারপরে আবার আপনি কুপন ইউজ করে ওটা আরো ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন আর কি। সো কুপন ইউজ করে আমি বলবো যে আপনারা এনরোল করে ফেলেন। ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল প্লাগইন ডেভেলপার, দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ইন ইউর লাইফ। আচ্ছা ভাইয়া, 3 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আমরা আমাদের ক্লাসটা শেষ রাইট, করে দিই তাহলে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, ইন্টারেক্টিভ কেয়ারস থেকে যদি আর কিছু অ্যাড করতে চান করতে পারেন থ্যাংক প্লিজ। ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে এত ইনসাইটফুল একটা মাস্টার ক্লাস নেওয়ার জন্য। আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে আমাদের কোর্সের ডিটেলস গুলো দিয়ে দিয়েছি, এবং সাথে আমি আপনাদেরকে হচ্ছে আমাদের একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি। আপনারা যদি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন তাহলে আজকে আমাদের মাস্টার ক্লাসের রেকর্ডিংটাও পেয়ে যাবেন। এবং আমি যদি একটু অ্যাড করি যে আমাদের কোর্সটার প্রাইস কারেন্টলি হচ্ছে 5K এর মতো, এবং আমাদের কুপন কোড চলছে। আমাদের কুপন কোড এখন চলছে হচ্ছে আপস্কিল 28। এটা হচ্ছে আপনারা ইউজ করলেই পাবেন। আমি কুপন কোডটা লিখেও দিচ্ছি। এবং হচ্ছে আপনাদের আরো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাদের আপনারা আমাদের ওয়েবসাইটে আসলেই, বেসিক্যালি ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে আসলেই আপনি আপ টু ডেট প্রাইস প্লাস সবকিছু এখান থেকে জেনে নিতে পারবেন। আরো কোর্সের যা ডিটেলস জানা দরকার সবকিছু ওখান থেকে পেয়ে যাবেন। জি, আমাদের হচ্ছে সাপোর্ট সেশনস এর ব্যাপারেও আমি আপনাদেরকে বলেছি। তাছাড়া জব অপরচুনিটিসও থাকে। আমাদের ক্যারিয়ার কাউন্সিলরের সাথে আপনারা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনেরও যুক্ত হতে পারবেন। এবং আপনাদের কয়েকটা প্রি রেকর্ডেড ক্লাস, এবং আপনারা হচ্ছে যদি আমাদের আগে ভর্তি হয়ে যান তাহলে প্রি রেকর্ডেড ক্লাস এবং বোনাস অনেকগুলো সাপোর্ট সেশনসও পাবেন। সো প্লিজ কিপ এন আই আউট ফর দ্যাট। এবং আই থিঙ্ক আজকের জন্য এতটুকুই। আমি রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা আমাদের কোর্স ক্যারিয়ার পাথটা একটু চেক করবেন। আমি ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি এবং আমাদের ফর্মও দিয়ে দিয়েছি। সো আজকে আই থিঙ্ক আমাদের আর কোনো কোয়েশ্চেন্স না থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। আমার মনে হয় যে আর কারো কোনো কোশ্চেন নাই, আচ্ছা ভাইয়া, আমরা থ্যাংক ইউ। সবই আল্লাহ কভার হাফিজ করেছি। ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আমার ওকে, সাথে সবাই ভালো করার থাকবেন। জন্য। সায়েম, কামাল, তোমাদেরকেও থ্যাঙ্কস, তুমি জার্মানি থেকে জয়েন করছো, কামাল ঢাকা থেকে জয়েন করছো, আমি ইন্ডিয়া থেকে জয়েন করছি, আমরা জি তিনজন ভাই, তিন দেশ থেকে জয়েন করছি। কামাল তুমি মিউট হয়ে আছো। আমি সিলেটে আছি ভাই, আমি তো এখন ও সিলেটে আচ্ছা। দেখো, তুমি বাংলাদেশে, সায়েম জার্মানিতে, আমি ইন্ডিয়া, আমরা তিনজন তিন দেশ থেকে জয়েন করছি। ইনশাল্লাহ আমরা তিনজন তিন দেশ থেকে ইনশাল্লাহ এই কোর্সটাতে অনেক ভালো কন্ট্রিবিউট করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই সবার ভালো সাথে থাকবেন, দেখা হবে, টেক কেয়ার। জি ইয়া, সবার সাথে ইনশাআল্লাহ সুপার আপনাদের কোর্সে সাথে হ্যাপি দেখা এন্ড হবে। অবশ্যই দেখা এক্সাইটেড হবে। টু স্টার্ট। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। আল্লাহ এবং দেখা হাফেজ। হবে, আপনাদের আর টেক কোনো কেয়ার, কোয়েশ্চেন আল্লাহ থাকলে হাফেজ। আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ফেসবুক পেজে আপনারা গিয়ে কোয়েশ্চেন্স গুলো আস্ক করতে পারবেন। আমাদের রিপ্রেজেন্টেটিভ ওখানে আপনাদের কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করার চেষ্টা করবে। তাছাড়া ইনশাআল্লাহ আবার দেখা হবে।